রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই বোন? আশা করি আপনারা সবাই অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আবার চলে আসলাম ইংরেজি ধারাবাহিক ক্লাস নিয়ে। সো টানা 4 দিন ধরে কিন্তু ইংরেজি ক্লাস হচ্ছে। একটু আগে গণিত ক্লাস হয়েছে। বলেন গণিত ক্লাস কেমন লেগেছে? সেভাবে রেগুলার ক্লাস চলতেই থাকবে। কি করতে হবে? কিছু করা হবে না। প্রচুর শেয়ার দিতে হবে। প্রচুর শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে হবে। কি করো? প্রচুর শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিতে হবে। প্রচুর শেয়ার করে দিতে হবে। আমার এই তো মাশাআল্লাহ। কিন্তু সমাজ কমপক্ষে কয়টা? 5টা করে শেয়ার করে কমেন্ট লিখে দিব। ডান। কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্ট লিখে দিব। ভাই বোন আমার কমেন্ট লিখে দাও 5 ডান। কমেন্ট লিখে দিব 5 ডান। দেরি করে যাবেন আপনি ভাই বোন। সবাই দ্রুত শেয়ার করে লিখে দিব। দ্রুত সবাই দেরি করা যাবে না। সবাই দ্রুত শেয়ার করে লিখে দিব। ভাই বোন আমার শেয়ার করে লিখে দিব। শেয়ার করে কি লিখে দিব? একটু বড় করবা। এইটা ডান লিখে দিব। সবাই শেয়ার করে লিখে দিব। সবাই শেয়ার করে কি লিখে দিব? বুঝতে পেরেছো? ওকে ফাইন। আলহামদুলিল্লাহ। অনেক ভাই বোন অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। আরো ভাই বোনরা চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। ওকে স্যার, আজকে নোটিফিকেশন পাইনি, পেয়ে যাবেন ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার দরকার নাই। সবাই কিন্তু শেয়ার করতেছেন না প্রিয় ভাই বোন, এটা কিন্তু ঠিক না ভাই, ঠিক না ভাই। এই তো আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, দেরি করা যাবে না। সবাই জয়েন হয়ে গেলে আমরা কিন্তু ক্লাস শুরু করতে পারবো। ওকে ফাইন। জি স্যার, শেয়ার করেছি। থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখন শেয়ার করেন নাই, দ্রুত শেয়ার করেন ধুমাইয়া। ঠিক আছে, আর থাকবেন না ঘুমাইয়া, শেয়ার করেন ধুমাইয়া। আমরা নিজেরাও কিন্তু শেয়ার করে দেই সবসময়। এবং আমি কিন্তু আপনাদেরকে কি বলবো, রেড ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আপনারা যদি আলহামদুলিল্লাহ গতকালে 1900 ভাই বোন ছিল, প্রায় 2000-এর কাছাকাছি ভাই বোন ছিল। এই জন্য কিন্তু সেই খুশিতে, সেই আনন্দে আজকে আবার ক্লাস নিতে চলে আসলাম। আজকেও যদি 2000 ভাই বোন থাকে, অথবা আজকেও যদি আলহামদুলিল্লাহ গতকালকের মতো 1000 শেয়ার হয়, তাহলে কিন্তু আবার আমি আবার ক্লাস নিব ইনশাল্লাহ। হ্যাঁ, রেগুলার ক্লাস নিব ইনশাল্লাহ। ইংরেজি ক্লাস রেগুলার হবে ইনশাল্লাহ। এখন থেকে ইংরেজি ক্লাস কি হবে? রেগুলার হবে ইনশাল্লাহ। যদি শেয়ার না করেন, আজকে শেষ। আবার 1 মাস পরে আমার চেহারা দেখবেন, এর আগে দেখবেন না। সবাই প্রিয় ভাই বোন আমার দ্রুত শেয়ার করে দিব, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব। সবাই শেয়ার করে ডান লিখে দিব প্রিয় ভাই বোন আমার। সবাই শেয়ার করে ডান লিখে দিব। ওকে আলহামদুলিল্লাহ, আমাদের সাথে প্রায় 250 ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। সবাই শেয়ার করে দিলে দেখবেন মুহূর্তের মধ্যে সকল ভাই বোনরা চলে আসবে ইনশাল্লাহ। সবাই দেরি করা যাবে না। আজকেও কিন্তু ঐতিহাসিক ক্লাস হবে ইনশাল্লাহ। আমি আসলে প্রতিদিনই বলে ফেলি ঐতিহাসিক, কি করবো বলেন? সব ক্লাস ঐতিহাসিক হলে আমার দোষ কি বলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকেও খুবই ভালো ক্লাস হবে। আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে, এবং আপনারা আল্লাহ শুকর আদায় করতে বাধ্য হবেন, খুশি হবেন, আমাদের জন্য দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না, দ্রুত দেখেন আমরা যে আয়োজন শুরু করেছি, আলহামদুলিল্লাহ আয়োজন কিন্তু চলছে। আলহামদুলিল্লাহ, যে আয়োজন আমরা আপনাদের জন্য শুরু করেছি, সেই আয়োজন কিন্তু শুরু হয়েছে, আর থামেনি, চলছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে রেগুলার চলতেই থাকবে। আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমরা রেগুলার ফ্রি ক্লাস দেবো ইনশাআল্লাহ। দেখেন গতকাল ফ্রি ক্লাস হয়েছে, আজকে হচ্ছে, একটু আগে ম্যাথ ক্লাস হয়েছে, এখন ইংরেজি ক্লাস, আবার কালকে হবে ক্লাস, রেগুলার ক্লাস হবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো বিষয়ে দুর্বলতা থাকবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র আমাদের ফ্রি ক্লাস গুলো যদি রেগুলার করেন, আল্লাহর রহমতে আপনি চাকরি পরীক্ষা পাস করবেন। যদিও এটা আমার মুখ থেকে বলার কথা না, আমি একজন এজ এ ব্যবসায়িক, কিন্তু তবু বলে দিলাম, তবু আপনাদেরকে ভালোবেসে বলে দিলাম। কিন্তু আপনারা আসলে এত ধৈর্য থাকে না, আপনাদের যে ফ্রি ক্লাসগুলো যে আপনারা গুছায়া করবেন, রেগুলার করবেন, এই ধৈর্য আপনাদের সবার মধ্যে নাই। যদি ফ্রি ক্লাসগুলো করতে পারেন ঠিক মতো, এটাও কিন্তু আপনার জন্য অনেক কি হবে, সফলতার কারণ হবে ইনশাআল্লাহ। তো সবাই দ্রুত প্রিয় ভাই বোন আমার, আপনারা দেরি করতেছেন, দেরি করা যাবে না। সবাই দ্রুত যুক্ত হয়ে যাব, এবং অবশ্যই শেয়ার করে লিখে দিব। আপনারা যদি সবাই 1 মিনিটের মধ্যে শেয়ার করে দেন, আমরা সবাই 1 মিনিটের মধ্যে ক্লাসটা কি করে দিব, শুরু করে দিব। কিন্তু আপনারা শেয়ার করতে দেরি করে ফেলেন। প্রতিদিন আপনাদেরকে বলতে হয় প্রিয় ভাই বোন শেয়ার করে দেন, না, আপনারা নিজে থেকে শেয়ার করে দিবেন। আপনাদেরকে যেন বলতে না হয় যে ভাই শেয়ার করে দেন, তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার, আপনারা নিজে থেকে যদি শেয়ার করে 5টা করে ডান লিখে দেন, নিজে থেকে যদি আপনারা 5টা করে শেয়ার করে কমেন্টে 5 ডান লিখে দেন, তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা হয়। ক্লাস শুরু হওয়া মাত্রই আমরা, লাইভ শুরু হওয়া মাত্রই আমরা ক্লাস শুরু করতে পারি। সবাই দ্রুত। এই তো থ্যাংক ইউ সো মাচ। ফারুক ভাই, আমি যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ। ফারুক ভাইকে অনেক ধন্যবাদ। শফিকুল ভাই শেয়ার করেছেন, খুরশেদ ভাই শেয়ার করেছেন, মিষ্টি, রিফাত হোসেন থ্যাংক ইউ সো মাচ, মাকসুদা শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে, চট্টগ্রাম থেকে রয়েছেন। ওকে ফাইন, দ্রুত দেরি করা যাবে না।
যারা যারা আমরা যুক্ত হয়েছি সবাই দ্রুত কমেন্টে কি লিখে দিব, শেয়ার করে ডান লিখে দিব। তার শুরু করে দেন। হ্যাঁ, আমিও তো চাই শুরু করে দিই, কিন্তু আপনারা শেয়ার না করলে কেমনে শুরু করবো বলেন? আচ্ছা, সবাই একটু শেয়ার করে ডান লিখে দেই, সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দেই। স্যার আমি ইংলিশে দুর্বল, আর দুর্বল থাকবেন না, সবল হয়ে যাবেন ইনশাল্লাহ। পরশমণি থ্যাংক ইউ সো মাচ, সুলতান ফারহানকে অনেক ধন্যবাদ, সাইফুল ভাইয়াকে অনেক ধন্যবাদ, শেয়ার করে ডান লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার করে ডান লিখে দিবে আমরা তাদের নামগুলো কিন্তু পরে শুনিয়ে দিব ইনশাল্লাহ। যারা শেয়ার করে ডান লিখে দিবে আমরা তাদের নামগুলো কি করে দিব, পরে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই কি করতে হবে প্রিয় ভাই বোন আমার, শেয়ার করে ডান লিখে দিতে হবে। ওকে ফাইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লিি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মোটামুটি 6-700 ভাই বোন হয়ে গেলে আমরা শুরু করে দিব, অলরেডি প্রায় 500 হয়ে গেছে। আরেকটু শেয়ার করে দেন, আরেকটু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা শেয়ার করলে আরো ভালো থাকবো, আপনারা রেগুলার ক্লাস করলে আরো ভালো থাকবো, আপনাদের চাকরি হলে আরো বেশি ভালো থাকবো। নাসিমা আক্তার, আপনার মেসেজ পড়ে দিলাম প্রিয় বোন আমার, আপনার মেসেজ পড়ে দিলাম প্রিয় বোন আমার। সাইফুল বিন সিদ্দিক ভাইকে থ্যাংক ইউ সো মাচ, নাদিরা বোনকে অনেক ধন্যবাদ, ফারজানা বোনকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন দিনাজপুরের ছোট্ট বন্ধু শামসুন নাহার, আমাদের সাথে রয়েছেন বগুড়ার বন্ধু তানজিনা, আমাদের সাথে রয়েছেন কুষ্টিয়ার বন্ধু মিজানুর রহমান, আমাদের সাথে রয়েছেন এমএসটি শ্যামলী, আমাদের সাথে আরো রয়েছেন এটাকে মঞ্জুরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে রয়েছেন খাদিজা, আমাদের সাথে রয়েছেন ইমরান, আব্দুর রহমান, আমাদের সাথে রয়েছেন হৃদয়, আমাদের সাথে রয়েছেন ফারজানা, আমাদের সাথে আরো শেয়ার করে ডান লিখে দিয়েছেন আমাদেরকে ইমরান ভাইয়া, আমাদের সাথে আরো শেয়ার করে ডান লিখে দিয়েছেন সুলতানা রাজিয়া, শেয়ার করে ডান লিখে দিয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান, শাইনলেস খাদিজা, প্রতিদিনের নয় আবারও জয়েন হলাম, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। হাদিম মাহমুদ আমাদের সাথে রয়েছেন, স্বপ্নচূড়া নালিতা বাড়ি থেকে রয়েছেন সুলতানা রাজিয়া আপুমনি। এবার জব না পেলে বিয়ে কপালে নাই, পেতেই হবে জব। গুড নাবিল স্টক, আপনার এই কথাটা ভালো লেগেছে। যে কোনো মূল্যে জব পেতেই হবে, এমন ইন্টেনশন যদি আপনার মধ্যে থাকে, এমন নিয়োগ যদি আপনার মধ্যে থাকে, এমন শক্তিশালী দৃঢ় প্রতিজ্ঞা যদি আপনার মধ্যে থাকে, আপনার জব হবেই হবে ইনশাআল্লাহ। আপনাদের জব হওয়ার জন্যই কিন্তু আমাদের আয়োজন, রেগুলার কিন্তু আমরা এই আয়োজন চালাইতে থাকি, তবু যেন আপনাদের স্বপ্ন পূরণ হয়, কি হয়। আমরা দেরি করবো না, এখন শুরু করে দেবো। বিসমিল্লাহ, করুন এবং সুন্দর আল্লাহর নামে শুরু। আমরা 38টা প্রশ্ন সলভ করেছিলাম। আমরা বলেছিলাম সেন্টেন্স কারেকশন খুবই ইম্পর্টেন্ট, সেন্টেন্স কারেকশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বিগত বছরে 96টা প্রশ্ন আসছে, বিগত 10 বছরে কয়টা প্রশ্ন আসছে? 96টা। কয়টা? 96টা। প্রতি বছর এভারেজ কয়টা আসে স্যার? 4টা করে আসে। কয়টা? 4টা করে আসে। বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10 থেকে 20 গ্রেডে আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ আসে। আমি আগে বলেছি এই প্রশ্নগুলো সুপার ইম্পর্টেন্ট, সামনের যে কোনো পরীক্ষায় হয়তো আপনি এখান থেকে হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন না, সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন পড়া মানেই 4টা প্রশ্ন পড়া। কয়টা? এই যে, হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা। এখনো যারা শেয়ার করে নেই সবাই শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দিই। দেখেন কত সুন্দরভাবে আমরা আনসার করে ফেলবো, দুর্দান্ত ওয়েতে। আমি সবসময় বলি যে প্রিয় ভাই বোন আমার, আপনারা ইংরেজি পারেন না ব্যাপারটা এমন না, আপনারা সবাই পারেন। আমি আপনাদেরকে ইংরেজি শিখাইতে আসিনি, জাস্ট সিস্টেমটা ধরাই দিব, অর্থাৎ কেমনে দ্রুত আনসার করতে হয় সেই সিস্টেমটা কি করবো ভাইয়া, ধরাই দিব, সেই সিস্টেমটা ধরাই দিব। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার কি বলছে, হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। তাহলে সে আমাকে বললো আমি যেন সুখে থাকি। তাহলে বলেন এটা দোয়া না বদদোয়া? বুঝে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা দোয়া প্রিয় ভাই বোন আমার, এটা দোয়া, এটা দোয়া, যেটাকে আমরা ইংলিশে বলি উইশ, অথবা আমরা এটাকে কি বলি ভাই, প্রে, অথবা কি বলি, প্রে। সো মনে রাখবেন, যখনই দোয়া থাকবে অথবা উইশ থাকবে বা প্রে থাকবে, হ্যাঁ, অথবা মে দিয়ে বাক্য শুরু হবে, সেক্ষেত্রে এই যে সেড, এই সেডটা চেঞ্জ হয়ে যাবে উইশ অথবা প্রে। উইশ অথবা কি হয়ে যাবে ভাইয়া, প্রে হয়ে যাবে, উইশ অথবা প্রে। তাহলে উইশ অথবা প্রে নাই কাটা, উইশ অথবা প্রে নাই কাটা, উইশ অথবা প্রে নাই কাটা, একটা অপশন উইশ আছে, আনসার হবে অটোডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। আমি আগে বলেছি, আমি আপনাদের পড়াইতে আসি না, যে সিস্টেমটা ধরাই দিতে আসছি। সিস্টেম শিখে ফেললে এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখবেন, এই মেয়ে থাকলে মাইট হয়, মেয়ে থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার, মাইট হয়, মেয়ে থাকলে মাইট হয়। তো আল্লাহ শুকরিয়া, এই প্রশ্নে সবগুলো অপশনে মাইট আছে, কিন্তু বেশিরভাগ সময় মাইট থাকে না। কেমন? ধরেন উল্টাপাল্টা থাকবে, হ্যাঁ, একটা অপশনে ধরেন মাইট আছে, কথা, তাহলে সেটাই আনসার হবে। মানে বেশিরভাগ সময় থাকে না আর কি, বেশিরভাগ সময় মাইট থাকে না, বেশিরভাগ সময় কি মাইট থাকে না। যাই হোক, 39 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 39 কে আলহামদুলিল্লাহ, 39 কে আলহামদুলিল্লাহ, 39 কে আলহামদুলিল্লাহ, 39 কে আলহামদুলিল্লাহ। 40 নম্বর প্রশ্ন খুবই অ্যামেজিং, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এবার দেখেন, খেয়াল করে দেখেন, বলতেছে তার আছে, শি হ্যাড মানে তার ছিল, ফেথ মানে বিশ্বাস, এন্ড হোপস মানে আশা ভরসা। কিসের প্রতি? ভবিষ্যতের প্রতি। তার আশা এবং ভরসা আছে কিসের প্রতি? ভবিষ্যতের প্রতি। তো ভবিষ্যতের প্রতি কারো আশা অথবা ভরসা আছে,
এটা বোঝানোর জন্য সাধারণত ফেইথের সাথে একটা প্রিপোজিশন ব্যবহৃত হয়, ফেইথ। এই যে খেয়াল করে দেখেন, ফেইথের সাথে ব্যবহৃত হয় ইন, আর এই যে হোপ, এই হোপের সাথে ব্যবহৃত হয় বা ফর। তাহলে শব্দটা কি হবে? ফেইথ ইন হোপ ফর, ফেইথ ইন হোপ ফর। আমার সাথে 2-3 বার বলেন, আজীবন মনে থাকবে, বলেন ফেইথ ইন হোপ ফর, ফেইথ ইন হোপ ফর, ফেইথ ইন হোপ ফর। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সেম ধরনের প্রশ্ন অতীতে প্রাইমারিতে এসেছে, নিবন্ধনে এসেছে, 10 তে 20 মার্কের এসেছে, বিসিএস এসেছে, ভার্সিটি নার্সিং এসেছে, এবং সামনের পরীক্ষা আবার আসবে ইনশাআল্লাহ, সামনে আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে ফেইথের পরে ইন্নাই কাটা, ফেইথের পরে ইন্নাই কাটা, ফেইথের পরে ইন্নাই কাটা, একটা অপশন ইন আছে। হ্যাঁ, হোপসের পরে ফরনাই কাটা, হোপসের পরে ফরনাই কাটা, হোপসের পরে ফর আছে, কিন্তু এখানে ফেইথের পরে ইন নাই, তার মানে এটাও কি ভাইয়া? কাটা। তার মানে আনসার হবে ফেইথের পরে ইন আছে, হোপসের পরে ফর আছে। দেখেন, ফেইথের পরে ইন আছে, হোপসের পরে ফর আছে, ফেইথের পরে ইন আছে, হোপসের পরে ফর আছে, আনসার হবে বি। 40 নাম্বার ক্লিয়ার হইলে কমেন্টে লিখে দেবো 40 কে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েছি যেগুলো অতীতে বারবার এসেছে, এবং সামনের প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 মার্কের বিসিএস বা ভার্সিটি নার্সিং পরীক্ষায় আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস সবার জন্য। আমি সবসময় বলি যে আমার ক্লাসগুলো সবার জন্য, সবার জন্য, সবার জন্য, যে কোনো পরীক্ষার্থীর জন্য আমার এই ক্লাস কাজে লাগবে ইনশাআল্লাহ। খুবই মজার প্রশ্ন, খেয়াল করে দেখেন, দুর্দান্ত প্রশ্ন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। প্রথম বাক্যে বলা হচ্ছে কিপ দ্য বুক অন দ্য টেবিল। খেয়াল করে দেখেন, এই কিপ আপনি মন চাইলে ব্যবহার করতে পারবেন না। কিপ ব্যবহার করার একটা টেকনিক আছে, সেটা কি প্রিয় ভাই বোন আমার? একটু লিখে রাখেন, অল্প সময়, হ্যাঁ অল্প সময়, অল্প সময়, অল্প সময়ের জন্য কোথাও কোনো কিছু রাখলে সেক্ষেত্রে পুট হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? পুট হয়। আর লম্বা সময়, লম্বা সময়, হ্যাঁ লম্বা সময়, বা আপনি চাইলে বলতে পারেন দীর্ঘ সময়, দীর্ঘ সময়, দীর্ঘ সময়ের জন্য কোথাও কোনো কিছু রাখলে সেক্ষেত্রে কি হয়? কিপ হয়, কিপ হয়। এবার খেয়াল করে দেখেন, আমরা অল্প সময়ের জন্য কি রাখি? এই যে বুক, বই, হ্যাঁ তারপরে খাতা, কলম, কথার কথা, এই যে এই সমস্ত জিনিসগুলো, এগুলো কি আমরা লম্বা সময়ের জন্য কোথাও রাখি না? আমরা অল্প সময়ের জন্য রাখি। হ্যাঁ, তারপরে খেয়াল করে দেখেন, স্বর্ণ, গোল্ড, আমরা যদি বলি গোল্ড, মানি, মানি, মানি। তারপরে কোনো ফাইল, কোনো ফাইল, খেয়াল করে দেখেন, কোনো ডকুমেন্ট, ডকুমেন্ট, ডকুমেন্ট। হ্যাঁ, তারপরে কোনো ডিড, ডিড মানে হচ্ছে দলিল। হ্যাঁ, যেমন আপনার কোনো স্বর্ণ, আপনার টাকা পয়সা, আপনার ফাইল, আপনার ডকুমেন্ট, আপনার বাড়ির দলিল, এগুলো কি আপনি অল্প সময়ের জন্য রাখেন? টেবিলের উপরে রেখে দেন? না তো। কেউ কি টেবিলের উপরে স্বর্ণ রাখে? না তো। টেবিলের উপরে কেউ ফাইলপত্র, ওই মানে যেগুলো দরকারি দীর্ঘস্থায়ী সময়ের জন্য আমরা সংরক্ষণ করি, আমাদের বাড়ির দলিল, এগুলো টেবিলের উপরে রেখে দেই? না তো, আমরা রাখি না। এগুলো আমরা দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করি, এবং ভালো জায়গায় সংরক্ষণ করি, তালাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করি। আর টেবিলের উপরে আমরা সাধারণত যে সমস্ত জিনিস রাখি সেগুলো সাধারণত অল্প সময়ের জন্য রাখি। টেবিলের উপরে আমরা সাধারণত কি রাখি? অল্প সময়ের জন্য রাখি। বই, খাতা, আয়না, সামথিং এলস, কলম, টুপি, এই সমস্ত জিনিসগুলো আমরা অল্প সময়ের জন্য রাখি। তাহলে এবার খেয়াল করে দেখেন, এই যে টেবিলের উপরে রাখছেন আপনি, এই যে বইটা রাখছেন, তাহলে বইটা কি আপনি আজীবনের জন্য রেখে দিচ্ছেন? লম্বা সময়ের জন্য রেখেছেন? তালা দিয়ে রেখেছেন? না তো, অল্প সময়ের জন্য রেখেছেন। তাহলে অল্প সময়ের জন্য রাখলে এখানে কি হবে না? হবে না, হবে না। তাহলে এখানে কি বলতে হবে? পুট বলতে হবে। পুট দ্য বুক অন দ্য টেবল। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? পুট দ্য বুক অন দ্য টেবল, পুট দ্য বুক অন দ্য টেবল, পুট দ্য বুক অন দ্য কি ভাইয়া? টেবল, পুট দ্য বুক অন দ্য টেবল, পুট দ্য বুক অন দ্য টেবল। বুঝছেন? তাহলে অপশন এ কয়কারটা? কয়কারটা। এবার দেখেন, আনিস টোল্ড অথবা সেড মি আ লায়ার। খেয়াল করে দেখেন, এই লায়ার মানে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এই বাক্যে বলা হচ্ছে সে আমাকে মিথ্যাবাদী বলে ডাকলো, অথবা আনিস আমাকে মিথ্যাবাদী বলে বলে ডাকলো। খেয়াল করে দেখেন, কাউকে কোনো কিছু ডাকা, ডাকা মানে কিন্তু টোল্ড না, ডাকা মানে কিন্তু সেড না, ডাকা মানে হচ্ছে ভাইয়া কল। ডাকা মানে কি ভাইয়া? কল। কাউকে কোনো কিছু ডাকা মানে হচ্ছে ভাইয়া কল। এবার দেখেন, যেহেতু এখানে টোল্ড অথবা সেড পাস্ট টেন্সে আছে, তাহলে কলও পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে পাস্ট টেন্সে কল হয়ে যাবে কল্ড। হি কল্ড মি আ লায়ার, সে আমাকে মিথ্যাবাদী বলে ডাকলো। হি কল্ড মি আ লায়ার, সে আমাকে মিথ্যাবাদী বলে ডাকলো। হি কল্ড মি আ ফুল, সে আমাকে বোকা বলে ডাকলো। তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ওকে, মাশাআল্লাহ। তার মানে এটাও কয়কারটা? কয়কারটা। আপাতত এই আমরা অপশন বি তে কোনো ভুল দেখতে পাচ্ছি না। এবার দেখেন, পুট ইউর সাইন হিয়ার। খেয়াল করে দেখেন, সাইন মানে হচ্ছে সাইন দেওয়া। সাইন মানে কি ভাইয়া? সাইন দেওয়া অথবা সিগনেচার দেয়া। সাইন দেয়া, সাইন মানে সাইন দেয়া অথবা সিগনেচার দেয়া। হ্যাঁ, তো এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। খেয়াল করে দেখেন, ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। সেই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি ভার্ব হয়? না। অ্যাডজেক্টিভের পরে কি ভার্ব হয়? না তো। অ্যাডজেক্টিভের পরে কি হয়? নাউন হয়। হ্যাঁ, এই যে ইউরের পরে সারা জীবন নাউন হবে। এখানে এই যে জায়গাটাতে সারা জীবন কি হবে? নাউন হবে। আপনি বলতে পারেন ইউর পেন, হ্যাঁ তোমার কলম, ইউর বুক তোমার বই, ইউর মাদার তোমার মা, ইউর ফাদার তোমার বাবা, ইউর কার তোমার গাড়ি, তোমার বাড়ি। তাই না? বলেন। তাহলে এখানে সাইন হবে না, তাহলে কি হবে? সাইনের নাউন হবে।
তাহলে সাইন এর নাউন হচ্ছে সিগনেচার, SIGN, সিগনে, TURE, সিগনেচার। সিগনেচার, তাহলে এখানে সাইন হবে না, কি হবে? সিগনেচার। আমরা এই ভুলটা করি কিনা বলেন? প্রায় আমরা এই ভুলটা করি। আমরা বলি পুট ইউর সাইন হেয়ার, বলি না? বলেন, প্রচুর বলি আমরা পুট ইউর সাইন হেয়ার, পুট ইউর সাইন হেয়ার, তোমার সাইন দাও। তাহলে আজকের পর থেকে আর সাইন বলা যাবে না, বলতে হবে পুট ইউর সিগনেচার হেয়ার, পুট ইউর সিগনেচার হেয়ার, পুট ইউর সিগনেচার হেয়ার। তার মানে এটাও কাটা। আসাদ ইজ সিক, আসাদ অসুস্থ, এই বাক্যে আপাতত ভুল নাই। আনসার হবে বি। আনসার হবে কি ভাইয়া? বি। আনসার হবে বি। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? স্যার আপনার বোঝানোর টেকনিকটা ভালো, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আজকে আপনারা শেয়ার করেন নাই। এতক্ষণে হয়ে যেত প্রায় 1500 স্টুডেন্ট, শেয়ার না করার কারণে আটকে রয়েছে 900-র মধ্যে। এটা কোনো কথা? আমি কিন্তু কষ্ট পেলাম প্রিয় ভাই বোন আমার। এত কষ্ট করে, এত গবেষণা করে আপনাদের জন্য ক্লাসগুলো সাজাই, যে প্রত্যেকটা প্রশ্ন অনেকবার করে অতীতে পরীক্ষা এসেছে, প্রাইমারি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, 10 থেকে 20 সেকেন্ডের পরীক্ষায়, BCS পরীক্ষায়, বা ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষাগুলো অনেকবার করে আসছে, এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে যারা চলে আসছেন, সেটা ভুলে হোক আর ইচ্ছায় হোক, শেষ পর্যন্ত ক্লাসটা করবেন। আমরা বেশিক্ষণ পড়াবো না, চেষ্টা করবো সর্বোচ্চ আধা ঘন্টা। এখন থেকে সর্বোচ্চ ক্লাস হবে আধা ঘন্টা, কিন্তু এই আধা ঘন্টায় আমরা কি করবো প্রিয় ভাই বোন আমার? ক আকার ক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। খুবই অ্যামেজিং প্রশ্ন। এই প্রশ্ন কতবার আসছে বলেন? আমি যদি 100বার বলি আসছে, তাহলে এই প্রশ্নটা আমার সাথে রাগ করবে, স্যার আপনি এটা বলতে পারলেন? এই প্রশ্নটা 1000বার আসছে। কয়বার বলেন তো ভাইয়া? 1000বার। এবার আমি যদি বলি ভাইয়া এটা প্রায় পরীক্ষায় আসে, তাহলে এই প্রশ্নটা আমার সাথে রাগ করবে। তাইলে কি বলতে হবে ভাইয়া? এই প্রশ্নটা প্রতি বছর আসে, প্রতি বছর আসে, প্রতি বছর। গত বছর আসছে, এর আগের বছর আসছে, এর আগের বছর, প্রতি বছর আসে কোনো না কোনো পরীক্ষায়। এই বছর BCS আসছে, গত বছর প্রাইমারিতে আসছে, হ্যাঁ, এর আগে নিবন্ধনে আসছে। এভাবে যে কোনো না কোনো একটা পরীক্ষায় এই প্রশ্নটা চলেই আসে। তো মনে রাখবেন কি হইব না আমার, এই যে ওয়ান অফ, এই ওয়ান অফের পরে নাউনটা সবসময় প্লুরাল হবে। ওয়ান অফের পরে নাউনটা সবসময় কি হবে? নাউন সবসময় হবে প্লুরাল। নাউন সবসময় কি হবে? প্লুরাল হবে। আর ভার্বটা সবসময় হবে সিঙ্গুলার। ভার্ব হবে কি ভাইয়া? সিঙ্গুলার। ভার্ব হবে কি প্রিয় হইব না আমার? সিঙ্গুলার। তো এটুকু বলে যদি আমি শেষ করে দেই, শেষ হয়ে যাবে, কিন্তু এটা আপনাদের জীবনে মনে থাকবে না। আমি যদি ব্যাখ্যা বলি, তাহলে আজীবন মনে থাকবে। তো আমরা বেশি ব্যাখ্যা বলবো না, অনেকে বেশি ব্যাখ্যা পছন্দ করেন না। আমরা হালকা করে একটু টাচ করে দিচ্ছি ব্যাখ্যা। সেটা হচ্ছে, দেখেন এই যে এইখানে এই যে ধরেন ইজ হবে, আর আমি লিখলাম আর। এখানে ইজ হবে না আর হবে, ইজ হবে না আর হবে, এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তো বাক্যে যদি প্রিপোজিশন পাওয়া যায়, প্রিপোজিশন পাওয়া যায়, বাক্যে যদি কি পাওয়া যায়? প্রিপোজিশন পাওয়া যায়। বাক্যে যদি কি পাওয়া যায়? প্রিপোজিশন পাওয়া যায়। আমাদের কাজটা কি জানেন? আমাদের কাজ হলো ভাইয়া, এই যে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কাটলে আপনি এখানে সাবজেক্ট পেয়ে যাবো, আর সাবজেক্ট পেলে আপনি ভার্বের সাথে মিল করতে পারবো। খেয়াল করে দেখেন, ওয়ান মানে কি ভাইয়া? একটি, অথবা মানুষ হইলে একজন। মানুষ হইলে কয়জন? একজন। আর যেই জিনিস একটা, তার সাথে ভার্ব কি হবে ভাইয়া? ইজ হবে। তার মানে এখানে আর হবে না, হবে না, হবে না। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? আজকে শেয়ার করছেন না আপনারা, আমি জানি না কি বললে আপনারা বুঝবেন। আরেকবার করে একটু শেয়ার করে ডান লিখে দেবেন নাকি? একটা করে শেয়ার করে ডান লিখে দেন, জাস্ট ওয়ান ডান লিখেন। আরেকটা করে শেয়ার করে জাস্ট কমেন্টে ওয়ান ডান লিখে দেন। আজকে আপনারা শেয়ার করছেন না বিদায় স্টুডেন্ট অনেক কম, আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু ক্লাস শেষ করে দিব। মিনিমাম 2000 স্টুডেন্ট লাইভে না থাকলে কিন্তু ভাইয়া একদম মানে জমে না, বুঝছেন না ভাইয়া? দুই হাজার স্টুডেন্ট লাইভে না থাকলে জমে না, বুঝছেন? মানে একটু কম স্টুডেন্ট নিয়ে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কলেজ মানিকেরা। তাহলে আমি আবার বলছি, আমাদের অনেক ভাই বোন বলছেন স্যার আবার বলেন, আবার বলবো ইনশাআল্লাহ, আবার বলছি। দেখেন প্রিয় ভাই বোন আমার, যেখানে দেখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে কথার কথা, এই যে ইজ হবে না আর হবে, এটা ডিপেন্ড করবে কার উপরে? সাবজেক্টের উপরে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কোনটা, কোথায় পাবো সাবজেক্ট? সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে, সবাই লিখে রাখেন, লিখে রাখেন, সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম প্রিপোজিশনের আগে, প্রিপোজিশন এর আগে সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের কি ভাইয়া? আগে। এবার দেখেন এই যে প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটলে সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেলাম ওয়ান, ওয়ান মানে একটি অথবা একজন। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে বলেন? সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে এখানে আর হবে না। তাহলে ভার্ব যে সিঙ্গুলার হবে, এটা যাদের কাছে প্রমাণিত কমেন্টে পি লিখে দেন যে স্যার আলহামদুলিল্লাহ এটা প্রমাণিত। ভার্ব যে সিঙ্গুলার হবে, এটা স্যার বুঝে গেছি, প্রমাণিত। ভার্ব যে সিঙ্গুলার হবে, এটা বুঝে গেছি, প্রমাণিত। একটু দ্রুত বলেন। এই তো প্রমাণিত, থ্যাংক ইউ সো মাচ। এবার খেয়াল করে দেখেন নাউনটা কেন প্লুরাল হবে, নাউনটা কেন প্লুরাল হবে। সো আমি যদি মুখ দিয়ে বলে
শেষ করে চলে যাই তাহলে এটা আপনার মনে থাকবে না, আপনারা ভুলে যাবেন। কিন্তু আমি যদি ব্যাখ্যা করি তাহলে আজীবন মনে থাকবে। দেখেন এখানে বলা হচ্ছে ওয়ান অফ মাই ব্রাদার্স মানে হচ্ছে ভাই আমার ভাইদের, আমার ভাইদের, হ্যাঁ, ওয়ান অফ মাই ব্রাদার্স মানে হচ্ছে আমার ভাইদের কথা একজন। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, আমি যদি বলি কথা আমার ভাইদের, হ্যাঁ, আমার ভাইদের অথবা আমার বইগুলোর, খুব খেয়াল করে দেখেন, আমি যদি বলি আমার বইগুলোর, আমি যদি বলি প্রিয় ভাই বোন আমার কলমগুলোর, আমার খাতাগুলোর, আমার পেন্সিলগুলোর, আমার ল্যাপটপগুলোর, আমার মোবাইলগুলোর, গুলোর মানে কি প্রিয় ভাই বোন আমার? গুলো মানে প্লুরাল, এই জন্য এই নাউনটা সারা জীবন প্লুরাল হবে। অর্থাৎ আপনি এখানে যাই দেন সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। খেয়াল করে দেখেন, আমি যদি বলি ওয়ান অফ মাই বুকস মানে আমার বইগুলোর, আমার কলমগুলোর মানে ওয়ান অফ মাই পেন্স, তাই না বলেন? আমার মোবাইলগুলোর মানে ওয়ান অফ মাই মোবাইলস। তাহলে আপনি এখানে যাই দেন সেটা অটো প্লুরাল হয়ে যাবে অর্থের কারণে। আমার বইগুলোর, আমার খাতাগুলোর, আমার কলমগুলোর, আমার মোবাইলগুলোর, গুলোর মানে কি? গুলো মানে প্লুরাল। এই জন্য এই নাউনটা আজীবন প্লুরাল হবে। কি হবে বলেন প্রিয় ভাই বোন আমার? প্লুরাল হবে। কিন্তু পরীক্ষায় দুঃখজনকভাবে সিঙ্গুলার থাকে। তাহলে সিঙ্গুলার দেখলেই কাটা, এটা কিন্তু অ্যাপোস্ট্রফি। আবার বলেন না স্যার এটা প্লুরাল, এটা কিন্তু প্লুরাল না, অ্যাপোস্ট্রফি। কথা হচ্ছে স্যার এটা পসেসিভ বোঝায় আর কি। যাই হোক, নাউনটা প্লুরাল হবে, এখানে নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে ভার্বটা সিঙ্গুলার আছে, আনসার হবে অটো সি। স্যার এখানে ব্রাদার্স কোন পার্টস অফ স্পিচ? ব্রাদার্স হচ্ছে নাউন প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, এখানে আমি সবগুলো বলে দিই যেহেতু জিজ্ঞেস করছেন। এই ওয়ান হচ্ছে প্রোনাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর ব্রাদার্স হচ্ছে নাউন। এটা হচ্ছে একটা বি ভার্ব, এটা হচ্ছে আর্টিকেল, আর এটা হচ্ছে নাউন। ডাক্তার হচ্ছে কি নাউন। প্রিয় ভাই বোন আপনারা কিন্তু আজকে শেয়ার করতেছেন না, আমার মনটা কিন্তু কষ্টে দুঃখে, আমি কষ্টে, আমার মনে কষ্ট, আমার মনটা আজকে কষ্ট। আপনারা শেয়ার করতেছেন না প্রিয় ভাই বোন, মানিকেরা সবাই ধুমাইয়া শেয়ার করে দেন, প্রচুর শেয়ার করে দেন। আজকের ক্লাসে এত স্টুডেন্ট কম হলে তোমার মনটা নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় ভাই বোন আমার। তার মানে কি এটা আমি আবার কয়েকদিন পরে আসবো লাইভে? ঘন আমাকে দেখে ফেলছেন তাই আজকে আপনারা লাইভে নাই। আমি আবার কয়েকদিন পরে শুরু করবো লাইভ। সবাই শেয়ার করে দেন। আপনারা রিয়াকশন ইউজ করতেছেন না, কিন্তু ক্লাসে রিয়াকশন দিয়ে দেন প্রিয় ভাই বোন আমার। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দিই না, তো ক্লাসে রিয়াকশন দেন, লাভ রিয়াক্ট লাইক রিয়াক্ট দেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দিই না ভাইয়া, তো ক্লাসে রিয়াকশন দেন, লাভ রিয়াক্ট লাইক রিয়াক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়াকশন দেন, প্রচুর রিয়াকশন ইউজ করেন। ক্লাসে প্রচুর রিয়াকশন করলে ক্লাসের রিচ বেড়ে যায়। কেমন? এই তো আলহামদুলিল্লাহ 1400 হয়ে গেছে। প্রচুর রিয়াকশন দেন, প্রচুর। আর আপনাদের অনেক ভাই বোন বলেন স্যার ক্লাস শুরু হলে তো নোটিফিকেশন পাই না, কি করবো? হ্যাঁ, ক্লাস শুরু হলে যারা নোটিফিকেশন পান না তাদের জন্য সমাধান হচ্ছে আমাদের পেজটাতে আপনারা লাইক বা ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজে লাইক অথবা ফলো দিয়ে রাখলে ক্লাস শুরু হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। পেজে লাইক বা ফলো দিয়ে কমেন্টে ডান লিখে দেন। যারা রেগুলার এমন ফ্রি ক্লাস করতে চান, আমাদের প্রতিদিন ফ্রি ক্লাস হয়, সন্ধ্যা 6টায় ফ্রি ক্লাস হয় প্রতিদিন। আজকেও ম্যাথ ক্লাস হয়েছে, রাত 8:30টায় প্রতিদিন ফ্রি ক্লাস হয়। তো যারা বলেন স্যার ক্লাস শুরু হলে আমি নোটিফিকেশন পাই না, তাদের জন্য সমাধান কি? আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। কমেন্টে ডান লিখে দিলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন দ্রুত। কমেন্টে আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে কমেন্টে ডান লিখে দেন, ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। দেখেন কি অ্যামেজিং প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার আসছে, এই টাইপের প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায়, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য মনোযোগের সাথে ক্লাসটা করবেন প্রিয় ভাই বোন আমার, দেখবেন এখান থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। এবার দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে এখানে একটা কমা, এখানে একটা কমা, খুব খেয়াল করেন। এই যে 2 কমার মাঝখানে যে অংশটা আছে এটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজ 2 কমার মাঝখানে যেটা থাকে সেটাকে আপনি কেটে দিলেও বাক্য সমস্যা হবে না, এটা কেটে দিলেও বাক্য সমস্যা হবে না, এটা কেটে দিলেও বাক্যের কি হবে না? সমস্যা হবে না, এটা কেটে দিলেও বাক্যের সমস্যা হবে না। এবার খেয়াল করে দেখেন মারিয়া, তাহলে মারিয়ার সাথে ভার্ব কি হবে? মারিয়া যেহেতু একজন মানুষ তাহলে ভার্ব কি হবে? ইজ হবে। এবার খেয়াল করে দেখেন এখানে আমরা আগে বলেছি 2 কমা দিলে মানে এই যে অ্যাপোজিটিভ ফ্রেজের মানে হচ্ছে কোন একজন ব্যক্তি সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া, কোন একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া। সো মারিয়া এর সম্পর্কে বাড়তি তথ্য কি? সে আমার স্টুডেন্ট। মারিয়া সে আমার কি? স্টুডেন্ট, মাই স্টুডেন্ট, এটা আমার স্টুডেন্ট। ইজ অন লিভ টুডে, আজকে ছুটিতে আছে। তাহলে মারিয়া সম্পর্কে বাড়তি তথ্য কি? সে আমার স্টুডেন্ট। মারিয়া সম্পর্কে বাড়তি তথ্য কি? সে আমার স্টুডেন্ট। দেখেন ছোটবেলায় এটা মনে হয় পড়ছেন, দেখেন আকবর এটা পড়ছেন কিনা সবাই? আকবর এ কিং অফ দিল্লি, দেখেন তো এটা পড়ছেন কিনা? দিল্লি। এ পাওয়ারফুল কিং ইজ এ ধরেন পাওয়ারফুল কিং,
তাহলে খেয়াল করে দেখেন আকবর, এই যে আকবর সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে, এই যে 2 কমার মাঝখানের যে অংশটুকু, এই অংশটুকু আকবর সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে, বাড়তি তথ্য। হ্যাঁ, আকবর ইজ এ পাওয়ারফুল কিং, এটা হচ্ছে মূল বাক্য, কিন্তু তার সম্পর্কে বাড়তি তথ্য কি, সে দিল্লির একজন সম্রাট। তাহলে আকবর এ কিং অফ দিল্লি ইজ এ পাওয়ারফুল কিং, বুঝতে পেরেছেন? তাহলে এটা কয়েকভাবে লেখা যায়, একটু মনোযোগ দিবেন, তাহলে ভাই বলে দিব ভাইকে এটা ব্যাখ্যা করে দিব, আপনারা যদি ভাইকে একটু অনুমতি দেন। স্যার, ভেরি ফিউ রিভার ইন বাংলাদেশ অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা। হ্যাঁ, এটা কি লিখছেন ভাই? আমি একটু দেখি আপনার এই প্রশ্নটা, আমি ব্যাখ্যা করে দিব, কোনো সমস্যা নাই। আর কোনটা হবে? ভেরি ফিউ রিভার ইন বাংলাদেশ, আর অ্যাজ বিগ অ্যাজ ভেরি ফিউ। হ্যাঁ, অবশ্যই এখানে আর হবে প্রিয় ভাই আমার, ভাই দুইটাই আপনাদের লিখে দেখাই দিব, কোনো সমস্যা নাই, ভাই ব্যাখ্যা সব বলে দিব আপনাদের, সমস্যা নেই। এটা দেখেন, এই যে আমরা বললাম, এই যে 2 কমার মাঝখানে যে অংশটুকু, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। তো এটাকে 2 ভাবে উপস্থাপন করা যায়, খুব খেয়াল করেন, এটাকে 2 ভাবে দেওয়া যায়, 2 ভাবে বাক্যে দেওয়া যায়, কেমন 2 ভাবে দেয়া যায়, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, দেয়া যায়। একটা হচ্ছে বাক্যের শুরুতে, খুব খেয়াল করেন, একটা হচ্ছে বাক্যের শুরুতে, আপনি চাইলে বাক্যের শুরুতেও দিতে পারবেন, হ্যাঁ দিতে পারবেন, খুব খেয়াল করেন, চাইলে মাঝখানেও দিতে পারবেন। কোথায় দিতে পারবেন? মাঝখানে দিতে পারবেন, মাঝে দিতে পারবেন। আপনি যদি মাঝখানে দেন তাহলে কমা দিতে হবে 2টা। কয়টা কমা দিতে হবে? তাহলে 2 কমা লাগবে। কয় কমা? 2 কমা দিতে হবে, 2 কমা। আর শুরুতে দিলে কয় কমা? 1 কমা। একটা কমা দিলেই হবে, একটা কমা দিলেই কি হবে? তার উদাহরণ দিয়ে দেখেন, চলেন উদাহরণ দিই। এই দেখেন, আমি বললাম মাই স্টুডেন্ট, খুব খেয়াল করেন, মাই স্টুডেন্ট, এই যে একটা কমা দিলাম, এরপরে বাক্য শুরু হবে, মারিয়া ইজ অন লিভ টুডে, মারিয়া ইজ অন লিভ টুডে। এগুলো একটু অ্যাডভান্স গ্রামার, আপনারা বুঝতে কষ্ট হলে ভাইকে জানাবেন, ভাই আবার বুঝাই দিব। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন, এটা সহজ, একদম সহজ। এটা বাক্যের শুরুতে দেওয়া যায়, অর্থাৎ এই যে এই অংশটা, এই অ্যাপোজিটিভ ফ্রেজটা বাক্যের শুরুতে দেওয়া যায়। শুরুতে দিলে একটা কমা দিলেই হবে, মাই স্টুডেন্ট, আমার শিক্ষার্থী, মারিয়া ইজ অন লিভ টুডে, মারিয়া আজকে ছুটিতে আছে। আর যদি আপনি মাঝখানে দেন, মাঝখানে দিলে এটাই আর কি, যে আমি বললাম মারিয়া, তারপর এখানে একটা কমা দিবেন, মাই স্টুডেন্ট, হ্যাঁ মাই স্টুডেন্ট, অর্থাৎ আমার স্টুডেন্ট। তারপরে এখানে আরেকটা কমা দিতে হবে, মাঝখানে হইলে 2টা কমা দিয়ে আটকায় দিতে হবে, 2 কমা দিয়ে কি আটকায় দিতে হবে। তারপরে দিবেন ইজ অন লিভ টুডে, ভাই ক্লিয়ার কিনা? তাহলে বাক্যের শুরুতে দিলে কয়টা কমা? 1 কমা, আর বাক্যের মাঝখানে দিলে কয় কমা? 2 কমা। খুব খেয়াল করেন। এবার দেখেন, তাহলে এখানে কোথায় দিয়েছে, এই বাক্যটা কোথায় দিয়েছে? বাক্যের মাঝখানে দিয়েছে। কোথায় দিয়েছে ভাইয়া? মাঝে দিয়েছে। তাহলে মাঝে হলে কি কয় কমা লাগবে? 2 কমা। তাহলে খেয়াল করেন, এই যে এই বাক্যে 2 কমা নাই মানে কাটা, এই বাক্যে কোনো কমাই নেই, তার মানে এটাও কাটা। এই বাক্যে কয় দিয়েছে? 1 কমা দিয়েছে, তার মানে এটাও কাটা। আনসার হবে অটোয়ে। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় কলেজের মানিকেরা, আমি আবার বলছি, ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবেন, মন থেকে খুঁজে পাবেন না। কষ্ট করে আরেকটা করে শেয়ার করে ডান লিখে দেন, জাস্ট একটা করে শেয়ার করে কমেন্টে লিখেন 1 ডান সবাই। আজকে আপনারা শেয়ার করতেছেন না, আজকে কিন্তু স্টুডেন্ট কমে গেছে, আমি কিন্তু তাহলে আর ক্লাস নিব না। আপনারা শেয়ার করতেছেন না, রিঅ্যাকশন দিচ্ছেন না, কিচ্ছু না। আমাদের ক্লাসে রিঅ্যাকশন দেন, লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট, যেমন চা দেন, সবাই শেয়ার করে দেন, শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে। মন চাইলে ক্লাসটা আবার দেখতে পারবেন, ইনশাআল্লাহ আবার দেখতে পারেন। সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এবং হ্যাঁ, শেয়ার করে রাখেন, সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের কি হবে প্রিয় ভাই বোন আমার? সম্পদ হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। আজকে যারা এই জিনিসটা প্রথমবার জানলেন, একদম ব্যাখ্যা সহ 14 গোষ্ঠীর সহ, তারা কমেন্টে লিখেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা লিখেন স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। আজকে যারা এই জিনিসটা প্রথমবার জানলেন যে স্যার এটাকে অ্যাপোজিটিভ ফ্রেজ বলে, এটাকে মাঝখানে বসানো যায়, শুরুতে বসা যায়, শুরুতে বসলে 1 কমা, মাঝখানে বসলে 2 কমা, এই জিনিসটা যারা আজকে প্রথমবার জানলেন, তারা কমেন্টে লিখে দেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। সো এই 43 নাম্বার ক্লিয়ার হইলে 43 কে লিখে দেন, 43 কে আলহামদুলিল্লাহ, 43 কে আলহামদুলিল্লাহ, 43 কে আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, গুড। পান্না আক্তার, এইচএম শহীদ, অনেকেই প্রথমবার জানলাম, জি স্যার প্রথমবার জানলাম স্যার ফার্স্ট টাইম জানলাম। দেখছেন আলহামদুলিল্লাহ, প্রথমবার জানার পরেও কিন্তু বুঝতে পেরেছেন, তাই না? বলেন, প্রথমবার বলে কি খুব কঠিন মনে হয়েছে? না তো, প্রথমবারই তো বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আমার জন্য না, আপনাদের জন্য, যে আপনারা পারতেছেন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, খুবই অ্যামেজিং এবং খুবই মজার একটা প্রশ্ন। আমি সবসময় বলি যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে। কি প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে? স্যার বুঝলাম না, প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে।
প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে, সেই উত্তরটা দেখার শক্তি আপনার থাকতে হবে, সামর্থ্য আপনার থাকতে হবে, যোগ্যতা আপনার থাকতে হবে। এটা কখন হবে? আপনি যখন প্রচুর পড়াশোনা করবেন তখন এই যোগ্যতা আপনার তৈরি হবে। দেখেন প্রশ্ন দেখা মাত্রই আমি উত্তর পেয়ে গেছি। কেমনে? এই দেখেন এটা উত্তর দেওয়া আছে। উত্তর মানে ক্লু। প্রত্যেকটা প্রশ্নে কি দেওয়া থাকবে? ক্লু দেওয়া থাকবে। অর্থাৎ আপনি কিভাবে উত্তরটা বের করবেন সেই ক্লু থাকবে। এই যে দেন আছে। অর্থাৎ এখানে কম্পারেটিভ ডিগ্রি তুলনা করা হচ্ছে। এবার যখন তুলনা করা হচ্ছে, দেখেন আদার লিভিং বলতে কোনো আর এই পৃথিবীতে নাই, মেনি লিভিং বলতে কোনো আর এই পৃথিবীতে নাই। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। কম্পারেটিভ ডিগ্রিতে আদার লিভিং বলতে কোনো কিছু নাই, মেনি লিভিং বলতে কোনো কিছু নাই। যেটা আছে সেটা কি ভাই বোন আমার? এনি আদার। কম্পারেটিভ ডিগ্রিতে কি আছে ভাই? এনি আদার। আর একটা আছে ভাই অল আদার। আর একটা আছে কি ভাই বোন আমার? অল আদার। তাহলে অল আদারের পরে অল হচ্ছে প্লুরাল, এই জন্য অল আদারের পরে নাউনটা প্লুরাল হয়। নাউনটা কি হয়? প্লুরাল হয়। আমি ধরলাম অল আদার বয়েজ অথবা অল আদার কথার কথা গার্লস। আর এনি আদার হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এনি আদারের পরে নাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছেন? তাহলে অল আদার, অল মানে সবাই, সবাই হইলে কি হবে? প্লুরাল হবে। সকল ছেলেরা, সকল মেয়েরা, সকল বালিকারা। তাহলে অনেকগুলো হইলে কি হবে? প্লুরাল। কি হবে গো? প্লুরাল। আর এনি আদারের পরে কি হবে? নাউনটা সিঙ্গুলার। এবার খেয়াল করে দেখেন এখানে অল আদার আছে আর এখানে এনি আদার আছে। এখানে এনি আদারের পরে নাউনটা কি দিছে? প্লুরাল। নাউনটা প্লুরাল দিয়েছে, তার মানে এটা বুল 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 বুল। আর এখানে অল আদারের পরে নাউনটা কি দিয়েছে? প্লুরাল দিয়েছে, তার মানে এটা শুদ্ধ। কারণ অল আদারের পরে নাউনটা কি হবে? প্লুরাল হবে। অল আদারের পরে নাউনটা কি হবে? প্লুরাল হবে। তার মানে আনসার হবে অটো সি। 44 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেন 44 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, কলেজের মানিকেরা ভাইয়া সবাই শেয়ার করে দেন, ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। প্রিয় ভাই বোন ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলেও খুঁজে পাবেন না। আর যারা রেগুলার আমাদের ফ্রি ক্লাস করতে চান আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন। যারা রেগুলার আমাদের ফ্রি ক্লাস করতে চান আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন, তাহলে ক্লাস শুরু হলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে দেন, প্রচুর রিঅ্যাকশন দেন। লাভ রেট লাইক যা মন চায় দেন, প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন। তাহলে কি হবে? রেগুলার আপনার কাছে এই ক্লাস চলে যাবে ইনশাআল্লাহ। রেগুলার আপনার কাছে ক্লাস চলে যাবে। দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্ন প্রাইমারিতে, নিবন্ধনের 10 থেকে 20 নম্বরে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ অনেকবার এসেছে অতীতে, এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, দেখবেন অনেক কিছু শেখার আছে। ওভার আ বিলিয়ন পিপল। তাহলে ওভার আ বিলিয়ন পিপল মানে কি? একজন না অনেকজন? অনেকজন। মানে কোটি কোটি মানুষ। তাহলে মানুষ যখন বেশি হয়, আমরা জানি যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হয়। সিঙ্গুলার হইলে, থার্ড পার্সন কি হইলে? সিঙ্গুলার হইলে, থার্ড পার্সন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে কি হয়? এস বাই যুক্ত হয়। কিন্তু প্লুরালের সাথে কখনো এস বাই যুক্ত হয় না। প্লুরালের সাথে এস বাই যুক্ত হয় না। কিন্তু আপনি এখানে কেন এস বাই যুক্ত করলেন? প্রিয় ভাই বোন খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিকেরা খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? তাহলে যেই স্যাররা পরীক্ষায় প্রশ্ন বানায় তারা হচ্ছে একটু দুষ্টু গুগল টাইপের, দুষ্টু প্রশ্ন বানিয়ে আপনাকে আটকে দিবে। দেখেন না, আপনি দেখেন কি কামটা করছে। এখানে ইউজেস, এই যে ভার্বের সাথে এস কেন দিলেন? কারণ এখানে তো অনেক মানুষ, কোটি কোটি মানুষ। এস হয় কখন? ভার্বের সাথে যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাই না বলেন? ওকে মানে এটা কাটা। এবার খেয়াল করে দেখেন এখানে ওভার আ বিলিয়ন পিপল, এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টের পরে সরাসরি ভার্ব। এমন কোন বাক্য এই পৃথিবীতে আছে? আপনি কি বলতে পারবেন আই গোয়িং? খেয়াল করেন এমন বাক্য কি হয়? বলেন আই গোয়িং, হ্যাঁ, তারপরে আই ডুইং, এমন বাক্য কি এই পৃথিবীতে আছে? না তো। হ্যাঁ, আপনি যদি কন্টিনিউয়াস বানাইতে চান অবশ্যই বিভার্ব দিতে হবে। হয় দিতে হবে আই এম ডুইং, কথার কথা আই এম গোয়িং, বিভার্ব লাগবে। কিন্তু এখানে দেখেন সরাসরি ভার্ব দিছে। সাবজেক্টের পরে সরাসরি কি এভাবে ভার্বের সাথে আইএনজি হয় না তো। কন্টিনিউয়াস বানাইতে চাইলে আপনাকে বিভার্ব দিতে হবে। বিভার্ব ছাড়া কন্টিনিউয়াস হয় না সাধারণত কি হয় না। তার মানে এটাও কয়কার কাটা। এবার দেখেন পিপলের সাথে কি এস হয় বলেন? পিপল, পার্সন হচ্ছে সিঙ্গুলার, খুব খেয়াল করে দেখেন পার্সন হচ্ছে সিঙ্গুলার, আর পিইও পিএলই পিপল হচ্ছে প্লুরাল। তাহলে পিপলের সাথে এস দেওয়া লাগে না। একমাত্র পিপলের সাথে এস হয় কখন? যখন বাংলাদেশের নাম বোঝাবে, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তখন পিপলের সাথে এস হবে। বুঝতে পেরেছি প্রিয়মানিকেরা? আল্লাহ, আমি ক্লাস করাচ্ছি আর আপনারা চলে যাচ্ছেন। 1400 ভাই বোন ছিল, কমে 1300 হয়ে গেছে। আচ্ছা, ক্লাস শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, পিপলের সাথে একমাত্র এস কখন হয়? একমাত্র এস হয় কখন প্রিয় ভাই বোন আমার? দেশের নামের সাথে, বাংলাদেশের নামের সাথে। বাংলাদেশের যে সাংবিধানিক নাম, বাংলাদেশের সাংবিধানিক নাম, এই নামের সাথে পিপলের সাথে এস হয়। দা পিপলস, পিইও পিএলইএস, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, রিপাবলিক অফ বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম। বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার? যাই হোক, তাহলে পিপলের সাথে এস হবে না, এটাও কাটা।
হ্যাঁ, এটাও কাটা, এটাও কাটা, তাহলে আনসার কি? আনসার হবে অটো বি। আনসার হবে অটো বি। বি শুদ্ধ হইলেও শুদ্ধ, অশুদ্ধ হইলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে বি আসলেই শুদ্ধ। বি কি প্রিয় হইবে না আমার? আসলেই শুদ্ধ। বি আসলেই শুদ্ধ। বি আসলেই কি ভাইয়া? শুদ্ধ। বি আসলেই শুদ্ধ। আলহামদুলিল্লাহ, বি শুদ্ধ। ওকে ফাইন। 45 ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 45 কে আলহামদুলিল্লাহ, 45 কে আলহামদুলিল্লাহ, 45 কে আলহামদুলিল্লাহ। 46, this is really amazing question and this question comes many times before, you know. এটা অনেকবার আসছে প্রিয় ভাই বোন আমার, অনেকবার আসছে। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। এই প্রশ্নগুলো কিন্তু অনেকবার আসছে অতীতে এবং আবার আসবে। আবার আসবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আবার আসবে ইনশাআল্লাহ। দেখেন এই যে প্রেফার, আমরা অনেকবার বলেছি যে প্রেফার, প্রেফার, প্রেফারের পরে কি হয় ভাইয়া? টু হয়। তারপরে দেখেন এই যে প্রেফার, ফার এবল, প্রেফার এবল, প্রেফারের বল পরে কি হয়? টু হয়। ক্রেডিট, ক্রেডিটের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার? টু হয়। সিনিয়র টু জুনিয়র টু আল্টেরিয়র টু পোস্টেরিয়র টু ইনফেরিয়র টু সুপিরিয়র টু ইন্ট্রোডিউস টু অল্টারনেটিভ টু স্টিক টু অ্যাডহেয়ার টু। মনে আছে? টু টু হলো প্রিপারেশনগুলো পরীক্ষায় একটু কি আসে? বেশি আসে, তাই না বলেন? হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, ডিলিটেরিয়াস টু, ডিস্ট্রাকটিভ টু, তারপরে কনজিনিয়াল টু, ইঞ্জিনিয়াল টু, বেনিফিশিয়াল টু। টু দুষ্ট বলাবান বান্দর গোলা হয়তান। টু ওয়ালা প্রফেশনগুলো পরীক্ষা কি আসে? একটু বেশি আসে, তাই না বলেন? হ্যাঁ, অ্যামেনেবল টু হবে। থ্যাংক ইউ সো মাচ। ডিভোটেড টু, এডিক্টেড টু, এগুলো প্রচুর আসে, আমরা লিখে দিয়েছি আমাদের পেজ বেচে, এই প্রত্যেকটা লেখা আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এই আর কি। যাই হোক, তাহলে এটা একদম সিম্পল। যেহেতু প্রেফারেবল আছে, এরপরে টু হবে, তাহলে টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা, একটা অপশন টু আছে, আনসার হবে অটো ডি। আনসার হবে অটো জি। আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং একটু ভয়ঙ্কর প্রশ্ন, একটু বিভ্রান্তিকর প্রশ্ন। সো প্রশ্ন যতই কঠিন হোক আমাদেরকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। খুব খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এখানে বলা হচ্ছে দ্যাট শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। এই যে এটা একটা ক্লজ মার্কার, এটা একটা ক্লজ মার্কার, বা আমি ধরলাম এটা একটা কনজাংশন, এটা একটা কনজাংশন। তো একই বাক্যে দুইটা ক্লজ মার্কার বা কনজাংশন আপনি দিতে পারেন না? পারেন না? পারেন না। যে কোনো একটা দিতে হবে। কটা দিতে হবে? একটা দিতে হবে। আবার দেখেন এখানে দিচ্ছে কি ভাইয়া? দ্য শার্ট দ্যাট হি বট ইজ ব্লু ইন কালার এন্ড হুইচ শার্ট হি বট। এই যে হুইচ শার্ট, হুইচ শার্ট, আপনি হুইচ শার্ট দিয়ে বাক্য শুরু করতে পারবেন না। হুইচ শার্ট আপনি বাক্যের মাঝখানে দিতে পারেন, কিন্তু হুইচ শার্ট দিয়ে বাক্য শুরু করা যায় না। তার মানে এটাও কি ভাইয়া? কাটা, এটাও কাটা। তারপর দেখেন দ্য শার্ট দ্যাট হি বট ইজ ব্লু ইন কালার, ইজ ব্লু ইন কালার। এবার দেখেন এই যে সে যে কিনেছে, এই অংশের অর্থ এইটুকু দেখেন, এই দ্যাট হি বট এবং হুইচ হি বট দুইটা সেম, দুইটাই সেম। এইটুকুর অংশ হচ্ছে যেটা সে কিনেছে, যেটা সে কিনেছে। খুব খেয়াল করে দেখেন, যেটা সে কিনেছে, এই অংশের অর্থ হচ্ছে যেটা সে কিনেছে। দ্যাট হি বট এটার অর্থ যেটা সে কিনেছে, হুইচ হি বট এটার অর্থ যেটা সে কিনেছে। দুইটার অর্থ সেম কিন্তু ব্যবহারটা ভিন্ন। হ্যাঁ, এটাকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লজ আর এটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ ক্লজ। তো আজকে আমরা ওইদিকে যাচ্ছি না, এটা বিস্তর আলোচনা, পুরো একটা ক্লাস দরকার এটার জন্য। শুধু ছোট্ট করে এটুকু বলে দেই, যেসব বাক্যে, খুব খেয়াল করে দেখেন, বাক্যে যদি এই অংশটা দরকার হয়, আমি একদম বাংলায় বলতেছি, মানে খাস বাংলায় বা খাঁটি বাংলায় দরকার হয়, বাক্যে যদি এই অংশটা দরকার হয় তাহলে দ্যাট হয়। বাক্যে যদি এই অংশটা দরকার হয় তাহলে কি হবে? দ্যাট হবে। যদি দরকার না হয় বা দরকারি না হয় বা প্রয়োজনীয় না হয় সেক্ষেত্রে কি হয়? হুইচ হয়। কি হয়? হুইচ হয়। আমি আবার বলছি, কোন বাক্যের এই যে এই অংশটুকু, কথার কথা, এটাকে একটা ক্লজ বলে, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই ক্লজটা যদি বাক্যের অর্থ পরিপূর্ণ প্রকাশ করার জন্য দরকারি হয় তাহলে দ্যাট হবে। আর যদি বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য দরকারি না হয় তাহলে কি হবে? হুইচ হবে। এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা যদি এটা নাও বলি, হ্যাঁ, দা শার্ট, সে মানে যেই শার্টটা সে কিনে এনেছে সেটা ব্লু কালারের, এই অংশটা না বললে বাক্যের কোনো সমস্যা হবে? বাক্যের কোনো সমস্যা হবে না। কেন? মানুষ কি শার্ট কি চুরি করে আনে? শার্ট তো মানুষ কিনেই আনে। তাহলে কিনে আনছে এটা বলা দরকার নাই যে যেই শার্টটা সে কিনে আনছে সেই শার্টটা ব্লু। নো, শার্টটা ব্লু কালারের, শার্টটা লাল, এটাই যথেষ্ট। শার্ট তো মানুষ চুরি করে আনে না। তার মানে এই অংশটা জরুরি না, এটা না বললেও হয়। মানে এই অংশটা বাদ দিলেও বাক্য হবে। তো যেটা দরকারি না, যেটা বাদ দিলেও বাক্য হয়, সেক্ষেত্রে কি হয়? হুইচ হয়। এই জন্য আনসার হবে ডি। আনসার হবে কি ভাইয়া? ডি। ক্লিয়ার ইনশাল্লাহ? একটু দ্রুত বলতে হবে, ক্লিয়ার কিনা? অনেকে বলতে স্যার বি হবে না সোনামণিরা, এটা ডি হবে। কেন? সে যে শার্টটা কিনেছে এটা গুরুত্বপূর্ণ না, এই বাক্য এটা গুরুত্বপূর্ণ না, এটা বাদ দিলেও বাক্য হবে। শার্ট তো মানুষ কিনে আনে, শার্ট কি মানুষ চুরি করে আনে বলেন? তো এটা বললেও, এটা বাদ দিলেও কি হবে? বাক্য হবে। এটা বাদ দিলেও কি হবে প্রিয় ভাই বোন আমার? বাক্য হবে। আমার কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? গুড। 47 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 47 কে আলহামদুলিল্লাহ। 47 কে আলহামদুলিল্লাহ। স্টুডেন্ট কমে যাচ্ছে, আমরা লাইভ শেষ করে দিব। স্টুডেন্ট কমে গেছে, আমরা কি লাইভ শেষ করে দিব প্রিয় ভাই বোন? গো, ও ভাই বোন,
আল্লাহ, আপনারা আজকে শেয়ারও করতেছেন না, ছি ছি, আপনারা আমাকে ভালোবাসেন না। না, সবাই শেয়ার করে দিয়ে, ক্লাসটা শেয়ার করে দিলে সারা জীবনে সম্পদ হবে প্রিয় মানিকেরা। এবার দেখেন খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, নেই দ্য রোডস আর লেড টু দ্য রেলওয়ে স্টেশন। কোন রাস্তায় রেলওয়ের দিকে যায় নাই। ধরেন এটা একটা রাস্তা, হ্যাঁ, এখানে দেখেন, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ধরলাম আমি রেল গাড়ির যে স্টেশন, হ্যাঁ, এটা হচ্ছে রেল লাইনের স্টেশন। সে দুইটা রাস্তা গেছে, হ্যাঁ, দুইটা রাস্তা, একটা রাস্তা এদিকে গেছে আর একটা রাস্তা এদিকে গেছে। খেয়াল করে দেখেন, তাইলে এই যে এটা একটা জায়গা, এই জায়গা থেকে একটা রাস্তা এদিকে গেছে, একটা এদিকে গেছে, কিন্তু রেল লাইনের দিকে দেখেন কোনো রাস্তা আছে? রেল লাইনের দিকে কিন্তু কোনো রাস্তা যায় নাই। এটাই বলা হচ্ছে দুইটা রাস্তা, দুইটা রাস্তার মধ্যে কোনোটাই রেল লাইনের দিকে যায় নাই বা রেল স্টেশনের দিকে যায় নাই। দুইটা রাস্তার কোনোটাই কিন্তু রেল স্টেশনের দিকে কি ভাইয়া যায় নাই। এটা হচ্ছে আমাদের রেল স্টেশন। রেল স্টেশন, এটা কি প্রিয় ভাই বোন আমার? রেল স্টেশন। দেখেন এই রাস্তাটাও রেল স্টেশনের দিকে যায় নাই, এটাও রেল স্টেশনের দিকে যায় নাই, তাই না? এদিকে যদি একটা রাস্তা যাইতো তাইলে সেটা যাইতো। যাই হোক, এই বাক্যের মিনিংটা বললাম। এবার দেখেন নেইদার, নেইদার, নেইদারের পরে নাউনটা প্লুরাল হয়, নেইদার পরে নাউনটা কি হয়? সেম, প্লুরাল হয়। নাউনটা কি হয়? প্লুরাল হয়, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা হবে কি ভাইয়া? সিঙ্গুলার। ভার্বটা হবে কি ভাইয়া? সিঙ্গুলার। এবার দেখেন নাউনটা প্লুরাল আছে, প্লুরাল আছে, প্লুরাল আছে, কিন্তু এখানে প্লুরাল নাই, তার মানে এটা কাটা। তাহলে আমরা কি বলেছিলাম? ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা। আনসার হবে অটো সি। তাহলে বলেন অটো সি। তাহলে এই যে নাউনটা প্লুরাল আছে, ভার্বটাও সিঙ্গুলার আছে। নাউন প্লুরাল আছে, ভার্ব সিঙ্গুলার আছে। নাউন প্লুরাল আছে, ভার্ব কি আছে? সিঙ্গুলার আছে। নাউন আর ভার্বের সাথে বিপরীত সম্পর্ক। নাউন আর ভার্বের সাথে বিপরীত সম্পর্ক। নাউন প্লুরাল হইলে এস থাকে, আর ভার্ব সিঙ্গুলার হলে এস থাকে। নাউন প্লুরাল হলে এস থাকে, নাউন প্লুরাল হলে কি থাকে বলেন তো? এস থাকে, যেমন বয়েজ, হ্যাঁ, তাই না? বলেন গার্লস। নাউন প্লুরাল হলে এস থাকে। আর ভার্ব সিঙ্গুলার হইলে এস থাকে, তাই না? বলেন ইজ, এস আছে, ওয়াজ, এস আছে, হ্যাজ, এস আছে, গোজ, এস আছে, হ্যাঁ, লিভস, এস আছে। তাহলে নাউন আর ভার্বের সাথে কি উল্টা সম্পর্ক? নাউন প্লুরাল হলে এস থাকে, আর ভার্ব সিঙ্গুলার হলে এস থাকে। নাউন প্লুরাল হলে এস থাকে, আর ভার্ব সিঙ্গুলার হলে কি থাকে? ভাই বোন আমার, এস থাকে। বুঝতে পেরেছি? হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার করে রেখে দেই, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। আর সবাই ক্লাসে রিঅ্যাকশন ইউজ করি, রিঅ্যাকশন ইউজ করি, লাভ রেট, লাইক রেট যেমন চা দেন, কিন্তু সবাই রিঅ্যাকশন ইউজ করে দেন। আর যারা রেগুলার ক্লাসটা এরকম লাইভ ক্লাস পেতে চান, তারা অবশ্যই কি করবেন? আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন। পেজে লাইক বা ফলো দিয়ে রাখলে রেগুলার ক্লাস পেয়ে যাবেন। দেখেন এই প্রশ্নটা কতবার আসছে বলেন? শতবার আসা, শতবার আসা প্রশ্ন। হ্যাঁ, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10টা বিশ্বমার্কেট বলেন, ইউনিভার্সিটি মেডিকেল নার্সিং এ এই ধরনের প্রশ্ন প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। সো যারা আজকের ক্লাসে জয়েন করেছেন, চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকার জন্য, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। কেমন? ওকে, ফাইন। তারপর দেখেন প্রিয় মানিকেরা, এই যে খেয়াল করেন প্রশ্ন হয় দুই ধরনের। খুব খেয়াল করেন, প্রশ্ন হয় দুই ধরনের। প্রশ্ন হয় কয় ধরনের প্রিয় ভাই বোন আমার? দুই ধরনের। হ্যাঁ, দুই ধরনের। একটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন, একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। আমি যদি বলি হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি কি ভাইয়া? ওয়ান্ট। ওকে, ফাইন, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আই নো হোয়াট হি ওয়ান্টস। খেয়াল করে দেখেন, খুব মনোযোগ প্রিয় ভাই বোন, মনোযোগ না দিলে বুঝবেন না। আমরা 1 মিনিটের মধ্যে এটা বুঝাই ফেলবো। দেখেন যখন ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের শুরুতে থাকবে, হ্যাঁ, ডব্লিউএইচ ওয়ার্ড কোথায় থাকবে? বাক্যের শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে, তখন আগে ভার্ব পরে সাবজেক্ট হবে। আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু এই ডব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝখানে থাকবে, কোথায় আছে ভাইয়া? মাঝখানে। কোথায় আছে? মাঝখানে। কোথায় আছে ভাইয়া? মাঝখানে। তখন আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আরো সহজ করে যদি বলি প্রিয় ভাই বোন আমার, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে বাক্যটা কখনো ইন্টারোগেটিভ হয় না, ইন্টারোগেটিভ হয় না, বরং বাক্যটা অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। কিন্তু আমরা তো ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানে আগে ভার্ব হবে। ছোটবেলা থেকে আমরা দেখে অভ্যস্ত যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানে আগে ভার্ব হবে, তার মানে আনসার কোনটা হবে? এটা হবে না, এটা হবে না, এটা হবে। আমরা ভুল করি কিনা বলেন? তাহলে আমি আবার বলছি প্রিয় পরিচিতরা ভাই বোন আমার, প্রশ্ন হয় দুই ধরনের। হ্যাঁ, ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের শুরুতে থাকবে তখন এটাকে বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে থাকবে তখন তার নাম হয়ে যাবে এমবেডেড কোয়েশ্চেন। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে লিখে রাখেন, সবাই লিখে রাখেন, বিশ্বাস করেন এটা দিয়ে আপনি 1 লক্ষ প্রশ্ন আনসার করতে পারবেন। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে আল্লাহর উপর ভরসা করে বলছি, এই একটা টেকনিক দিয়ে 1 লক্ষ প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। সেটা কি? লিখেন ডব্লিউএইচ ওয়ার্ড, সবাই লিখে রাখেন ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের
মাঝখানে থাকলে, সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, বাক্যের মাঝখানে থাকলে, থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। যেই অপশনে আগে ভার্ব দেখেন সেই অপশন কি ভাই কাটা। সবাই লিখে রাখেন, লিখে রাখেন, সারা জীবনে সম্ভব হবে। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা। এই যে ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় আছে? বাক্যের মাঝখানে, তাহলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। একটা অপশনে আগে সাবজেক্ট পরে ভার্ব আছে, একটা অপশনে আগে সাবজেক্ট পরে ভার্ব আছে, একটা অপশনে আগে সাবজেক্ট পরে ভার্ব আছে। আনসার হবে অটোডি। বা 49 ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 49 ক্লিয়ার। এবং এই টাইপের 1 লক্ষ প্রশ্ন আসলে কে কে পারবেন কমেন্টে জানান তোমাকে, দেখি যে স্যার 1 লাখ পারবো ইনশাল্লাহ। একটু জানাইতে হবে প্রিয় কলেজের প্রামাণিকেরা, প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন একটু কমেন্টে জানান না ভাইকে যে স্যার 1 লক্ষ আসলে পারবো ইনশাল্লাহ। একটু ভাইকে কমেন্টে জানাই দেন, আমার ভালো লাগবে। একটু ভাইকে কমেন্টে জানাই দেন। এখনো যারা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে রাখেন, ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যাবে প্রিয় ভাই বোন আমার, মন চাইলে আর খুঁজে পাবেন না ভাই, আপনাদেরকে অনেকবার বলেছি। হ্যাঁ, আর ক্লাসে রিঅ্যাকশন দেন, প্রচুর রিঅ্যাকশন দেন, প্রচুর রিঅ্যাকশন দেন। লাভ রেক, লাইক রেক, যেমন চাই দেন, ক্লাসে প্রচুর রিঅ্যাকশন ইউজ করেন, ক্লাসে প্রচুর রিঅ্যাকশন ইউজ করেন। ওকে, 49 ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। জি স্যার আমি 1 লাখ পারবো, গুড, মাশাআল্লাহ, 1 লাখ পারবো ইনশাআল্লাহ, গুড। তানজিলা পারবে, নাইম ভাই পারবে, জামাল ভাই পারবে। এই জন্য আপনাদেরকে এত ভালো লাগে, এত ভালোবাসি আপনাদের প্রিয় ভাই বোন আমার। রক্ত দেওয়া পারবে, রিমঝিম বৃষ্টি পারবে, যে স্যার আমি পারবো, গুড। এই বিশ্বাস থাকতে হবে নিজের মধ্যে যে স্যার আমি পারবো ইনশাআল্লাহ। যাই হোক, তো 50 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের আজকের ক্লাসের সবচেয়ে অ্যামেজিং প্রশ্ন, সবচেয়ে অ্যামেজিং প্রশ্ন। খেয়াল করে দেখেন, এই যে হোয়াইল, মনে রাখবেন যখনই দেখবেন বাক্যে হোয়াইল আছে, হোয়াইলের লিখে রাখেন যে কোনো, হোয়াইলের যে কোনো এক পাশে, হোয়াইলের যে কোনো কি ভাইয়া এক পাশে, হোয়াইলের যে কোনো এক পাশে অবশ্যই অবশ্যই কি হবে প্রিয় ভাই বোন আমার? কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হবে, বা রিদওয়ান হবে, তো কন্টিনিউয়াস হবে, কি হবে? কন্টিনিউয়াস হবে। হোয়াইলের যে কোনো এক পাশে অবশ্যই কন্টিনিউয়াস হবে। তাহলে কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, একটা ওখানে কন্টিনিউয়াস আছে। আনসার হবে অটোয়ে। 50 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 50 কে আলহামদুলিল্লাহ, রিদওয়ানকে থুকু 50 কে আলহামদুলিল্লাহ, 50 কে। এই চেয়ারটা এখানে রাখি আর নিয়ে যায় যেন, বসে পানি খাই। 50 কে আলহামদুলিল্লাহ, দ্রুত দ্রুত 50 কে আলহামদুলিল্লাহ, দিবেন দিবেন দিবেন, কত দিবেন? 50 কে আলহামদুলিল্লাহ, 50 কে আলহামদুলিল্লাহ। এইভাবে আনমোদ দেন, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, 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 আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, গুড, আলহামদুলিল্লাহ 50 কে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 50 কে ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, দিন না চুন চাচা আ উচুঙ্গো পা উচুঙ্গো, এই মিয়াজান দুষ্টু বলাবান মানদর শয়তান। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমরা আজকে 12টা প্রশ্ন পড়াইলাম। তো 12টা প্রশ্ন মানে 12টা না, যেহেতু আমরা 4টা করে অপশন ব্যাখ্যা করেছি, তার মানে 48টা, কয়টা? 48টা জিনিস আমরা শিখতে পেরেছি। এবং আমরা সবসময় চেষ্টা করবো সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট ক্লাস নেওয়ার, কিন্তু এই 30 থেকে 40 মিনিট হবে ইফেক্টিভ। এই 30-40 মিনিট যা শিখবো এমনভাবে শিখবো যেন জীবনে কোনোদিন আটকেতে না পারে, এবং এখান থেকে যত প্রশ্ন আসবে আমাদেরকে আটকেতে না পারে। যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগবে এবং এই প্রশ্নগুলো থেকে আসতে পারবো কিনা ইনশাআল্লাহ আমাদের কমেন্টে জানাই দেন। এবং আমাকে এটা জানাই দেন, এইভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে কে? একটু দ্রুত কমেন্টে জানাই দেন, এইভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে কে? এইভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে? দ্রুত আমাকে কমেন্টে জানাই দেন এইভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে? তো আপনাদের জন্য বড় রকম একটা গুড নিউজ আছে, আমি আগে বলেছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের হাজার 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 ভাই মধ্যে অনেক দিনের স্বপ্ন এবং অনেক দিনের অনুরোধ ছিল, বারবার বারবার আমাকে খালি রিকোয়েস্ট করেছেন, স্যার নতুন কোর্স কবে শুরু করবেন? অল জব ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সের নতুন ব্যাচ কবে শুরু করবেন? হ্যাঁ স্যার, লেকচার 1 থেকে করতে চাই, 0 থেকে করতে চাই, বেসিক থেকে করতে চাই, স্যার নতুন ব্যাচ কবে শুরু করবেন? অবশেষে আমরা কিন্তু নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সের নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আরো একটা গুড নিউজ দিয়ে রাখি, আলহামদুলিল্লাহ, চলে চলে তাড়াতাড়ি, ইয়েস, এই যে আলহামদুলিল্লাহ প্রায় 6400 শিক্ষার্থী, প্রায় 6400 শিক্ষার্থী নিয়ে আমাদের আগের ব্যাচ আলহামদুলিল্লাহ সফলতার সাথে শেষ হয়েছে। অর্থাৎ আমাদের 198তম যে ব্যাচ ছিল সেটা সফলতার সাথে শেষ হয়েছে। প্রায় 6400 কি ভাইয়া শিক্ষার্থী নিয়ে, দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রিনশট সহ দেওয়া আছে। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, হয়তো টিচার লেখা আছে। টিচার মানে কি? আমরা সবাই জানি শিক্ষক। স্যার এই কোর্সের মধ্যে টিচারের সম্পর্ক কি? এই কোর্সের মধ্যে টিচারের সম্পর্ক হচ্ছে আমরা প্রত্যেকে এই কোর্সে যারা ভর্তি হবে আমরা শিক্ষক হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। যারা স্বাবলম্বী হতে চায়, ইংরেজি শিখে প্রাইভেট পড়াতে চায়, টিউশনি করাতে চায়, কোচিং করাতে চায়, মাসের লাখ টাকা উপার্জন করতে চায়, স্বাবলম্বী হতে চায়, বাবা মার স্বপ্ন পূরণ করতে চায়, তাদেরকে আমরা প্রত্যেককে শিক্ষক হিসেবে তৈরি করব। এবং আপনাদের প্রত্যেকে আমি দ্বিতীয় সাজেশন হিসেবে তৈরি করব।
আপনাদের পড়ানো দেখলে মানুষ মনে করবে আরে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো। আপনাদের পড়ানো দেখলে মানুষ মনে করবে বা প্রশ্ন করবে কিরে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো। তো আমাকে জানাইতে হবে, যারা যারা ভর্তি হতে চান তারা লিখতে হবে ভর্তি হতে চাই। নতুন ব্যাচে লেকচার 1 থেকে কে কে ক্লাস করতে চান, 0 থেকে কে ক্লাস করতে চান, বেসিক থেকে কে ক্লাস করতে চান, ইংলিশ শিখে কে কে স্বপ্ন পূরণ করতে চান, স্বাবলম্বী হতে চান, ইনকাম করতে চান, অথবা কে কে প্রাইমারিতে ফুল মার্কস পেতে চান, ইংলিশে বা নিবন্ধনে ফুল মার্ক, বিসিএ 10 থেকে 20 নম্বরের ভার্সিটি মেডিকেল নার্সিং এ ফুল মার্কস পেতে চান। তো তারা একটু কমেন্টে লিখেন তারা ভর্তি হতে চাই। যারা লিখবেন ভর্তি হতে চাই, কথা দিলাম তাদের প্রত্যেককে আমরা অফার দিব ইনশাআল্লাহ। প্রত্যেককে কি দিব ভাইয়া? অফার দিব। প্রত্যেককে আমরা কি অফার দিব। সো লিখতে হবে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের অনেক অনেক ভাই বোনরা আমাদেরকে বারবার অনুরোধ করে আসছেন স্যার ইংলিশের নতুন ব্যাচ শুরু করেন, নতুন ব্যাচ কি শুরু করেন। তো আমরা যখন ক্লাস করাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই থাকেন, কিন্তু যখন ক্লাসের পরে আমরা কোনো কথা বলতে চাই আপনারা দুম করে সবাই চলে যান। এটা কি ঠিক বলেন? তো খেয়াল করে দেখেন, আমরা নিজেরাও জানি না কার কোথায় কল্যাণ লুকায়িত আছে, কোন কথায় কোন জায়গায় আপনার জীবনের সফলতা কল্যাণ আছে আমরা কেউ জানি না। এই জন্য অনুরোধ করবো আমাদের ক্লাসের পরে আমরা যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলি কোর্সের ব্যাপারে, এগুলো শুনবেন। আপনি কোর্সে ভর্তি না হন তাও শুনবেন, কারণ কোন সময় কোন কথার কারণে আপনার জীবনে কল্যাণ চলে আসে এটা আমরা কেউ জানি না। আমরা যখনই কোর্সের ব্যাপারে বলতে যাই আপনার ধামধাম করে লাইফ থেকে চলে যান, 600 হয়ে গেছে, 500 হয়ে গেছে। এটা কি ঠিক বলেন? এটা কি ঠিক বলেন? সবাই একটু কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারা অফারে ভর্তি হতে চান কমেন্টে লিখতে হবে স্যার ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের সবাইকে আমরা অফার দিব ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখেন আমাদের আলহামদুলিল্লাহ অবশেষে হাজার হাজার ভাই বোনদের অনুরোধে অক্টোবর মাস থেকে শুরু হতে যাচ্ছে আমাদের বহুল কাঙ্ক্ষিত এবং সবচেয়ে বেশি স্টুডেন্টদের আগ্রহের কোর্স অল দ্য ওয়ার্ল্ড এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সের নতুন ব্যাচ ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে এই কোর্সের সবচেয়ে বড় সুবিধা হলো এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস কি পেয়ে যাবেন কি ভাইয়া? সম্পূর্ণ ফ্রিতে। আমাদের শত শত ভাই বোনদের চাহিদা হলো এই রেকর্ড কোর্স। সবাই বলে স্যার লাইভ ক্লাস করতে তো 3-4 মাস বা 4-5 মাস সময় লাগবে, কিন্তু স্যার আমার তো আর 10-15 দিন পরে একটা চাকরি পরীক্ষা বা ভার্সিটি পরীক্ষা আছে, বা এই মাসে 1 মাস পরে পরীক্ষা, 2 মাস পরে, 3 মাস পরে পরীক্ষা আছে, স্যার 4-5 মাস অপেক্ষা করে লাইভ ক্লাস করার মতো সময় আমার হাতে নাই। তাই স্যার আপনার কোনো রেকর্ড কোর্স থাকলে বলেন, বা রেকর্ড কোর্স থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ, আমাকে ভর্তি করেন প্লিজ। এমন অনেক অনেক ভাই বোন বলে আমাদেরকে, অনেক অনেক ভাই বোন। আবার অনেকে বলে স্যার আমি তো চাকরি করি, টিউশনি করি, ব্যবসা করি, আমি তো গৃহিণী, আমার তো স্যার লাইভ ক্লাস করার সময় নাই। রেকর্ড ক্লাস থাকলে আমাকে বলেন, রেকর্ড কোর্সে ভর্তি হবো। তো এমন সব ভাই বোনদের জন্য রেকর্ড কোর্স হচ্ছে একটা কিসের মতো? নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। এবার যাদের হাতে লাইভ ক্লাস করার মতো সময় আছে, 4-5 মাস সময় আছে, তাদের জন্য ডাবল লাভ। যাদের হাতে লাইভ ক্লাস করার মতো সময় আছে তাদের জন্য কি লাভ? ডাবল লাভ। কিভাবে? আপনি আমাদের আগের ব্যাচের 70টি লাইভ ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং নতুন ব্যাচের 70টি লাইভ ক্লাস করতে পারবেন। অর্থাৎ আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন ভর্তি হওয়া মাত্রই, আবার নতুন ব্যাচের 70টি লাইভ ক্লাস করতে পারবেন। তার মানে আপনি ক্লাস পাবেন কয়টা? 140টা। কয়টা? 140টা। ওয়েট, আরো গুড নিউজ আছে ভাই আমার, আরো গুড নিউজ আছে। গুড নিউজটা কি বলেন? এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো আলহামদুলিল্লাহ একবার এই কোর্সে ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত আমাদের পরবর্তী সকল ইংরেজি ব্যাচে আপনি লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। এবং এই সুযোগ শুধুমাত্র কোন কোর্সের জন্য? ইংরেজি কোর্সের জন্য। বলেন খুশি খুশি। বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। একবার ভর্তি হইলেই পরে নতুন ব্যাচ শুরু হলে ওইখানে আবার ক্লাস করতে পারবেন, আবার নতুন ব্যাচ শুরু হলে আবার ক্লাস করতে পারবেন। বলেন খুশি খুশি আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের সবাইকে আমরা অফার দিব ইনশাআল্লাহ। যান যারা লিখবেন কমেন্টে ভর্তি হতে চাই তাদের সবাইকে অফারে ভর্তির সুযোগ দিব। দ্রুত লিখতে হবে কমেন্টে ভর্তি হতে চাই, দ্রুত। ওকে ফাইন। আমাদের এই কোর্সটি কারা করে উপকৃত হবেন? আপনাদের যাদের ছোট ভাই বোন রয়েছে বা সন্তান রয়েছে, এমন যদি থাকে যে 6-7 পরে, সেও উপকৃত হবে ইনশাআল্লাহ। 8ম-10ম শ্রেণীর শিক্ষার্থী, 11ম-12ম শ্রেণীর শিক্ষার্থী, অনার্সের নন ক্রেডিট, ভার্সিটি মেডিকেল নার্সিং, বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 নম্বরের প্রস্তুতি যারা নিচ্ছেন, অথবা যারা অলরেডি প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আমাদের আগের ব্যাচে কয়েক শত স্কুলের টিচার ছিল, কলেজের টিচার ছিল, শত। এবং যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চায় অথবা ইংরেজি শিক্ষক হতে চায় তাদের জন্য আমাদের এই কোর্স। আমি সবসময় বলি যে ভাই আপনি যদি এত ভালো ইংরেজি পড়াইতে পারেন যে আপনার থেকে ভালো ইংরেজি আপনার এলাকায় কেউ পড়াইতে পারে না, আপনার কাছে মানুষ 2000 টাকা দিয়ে পড়বে না বলেন? অবশ্যই পড়বে। আপনি যদি একটা ব্যাচে 10টা স্টুডেন্ট পড়ান কত বলেন তো ভাই? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি 5টা ব্যাচ পড়াবো তাহলে কত বলেন তো ভাইয়া? 1 লাখ টাকা। আপনি যদি বলেন স্যার আমি শনি সম্পদ 3টা ব্যাচ পড়াবো, আর স্যার রবি মঙ্গল বৃহস্পতিবার শনি সম্পদ 5টা ব্যাচ পড়াবো, রবি মঙ্গল বৃহস্পতি 5টা ব্যাচ পড়াবো, স্যার আমি 10টা ব্যাচ পড়াবো, কোনো সমস্যা নেই। 10টা ব্যাচ পড়লে আপনি মাসে কামাবেন 2 লাখ, ঘরে বসে থেকে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের চাকরি হোক, কিন্তু আল্লাহ না করে চাকরি বাকরি যদি না হয় কোনোদিন হতাশ হইতে হবে না ইনশাআল্লাহ, যদি আপনার যোগ্যতা থাকে।
হ্যাঁ, আমরা আপনাদেরকে এমনভাবে বেসিক থেকে ইংলিশ পড়াবো যেন ইংলিশ দিয়ে জীবনে কিছু একটা করতে পারেন, জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইন ইংরেজি পড়াতে পারেন, এবং কোনোদিন কারো কথা হাত পাততে না হয় ইনশাআল্লাহ, মৃত্যু পর্যন্ত কোনোদিন কারো কথা হাত পাততে না হয় ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের টার্গেট। বলেন খুশি খুশি খুশি? তো আমরা খেয়াল করে দেখেন, প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার, প্রাইমারি নিবন্ধন, 10টা বিশ্বমার্কেট, এডমিশন, নার্সিং, মেডিকেল, এরকম 7টা কোর্স শুরু করেছিলাম এবং 7টা কোর্সের ফি ধার্য করেছিলাম 7,000 টাকা। আমাদের বেকার ভাই বোনরা আমাদেরকে আবদার করলেন, স্যার আমরা বেকার, স্যার আমাদের পক্ষে কি 7টা কোর্স করা সম্ভব? স্যার আমরা তো বিসিএস ও দিব, প্রাইমারি নিবন্ধন সবই দিব, অথবা স্যার আমরা যেহেতু স্বাবলম্বী হতে চাই, সবই তো শিখতে হবে, পড়াইতে হলে তো সবই জানতে হবে, স্যার 7টা কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা, কিন্তু 7টা কোর্সে ভর্তি হওয়ার সামর্থ্য তো আমাদের নাই, 7,000 টাকা দিয়ে ভর্তি হতে সম্ভব না স্যার। স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে 7টা কোর্সের সিলেবাস পড়িয়ে দিবেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা শুরু করেছি। এই জন্য অল জব অল এডমিশন, অল জব অল এডমিশন। তার মানে এই একটা কোর্সে ভর্তি হলে এই 7টা কোর্সের সিলেবাস আমরা পড়াই দেবো, 7টা কোর্সের সিলেবাস পড়াই দেবো। তার মানে এই 7টা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করা দরকার নাই, জাস্ট একটা কোর্স করলেই হবে। তবে 7টা কোর্সের ফি হওয়ার কথা ছিল 7,000, আমরা ধার্য করেছি বেকার ভাই বন্ধুদের জন্য মাত্র 1500 টাকা। এই মুহূর্তে যারা লাইভে ভর্তি হবে, আমরা ওয়াদা করেছিলাম বা কথা দিয়েছিলাম আমরা অফার দিব, তো এই মুহূর্তে যারা লাইভে ভর্তি হবে তাদেরকে না 7,000 টাকা দিতে হবে না 1500 টাকা দিতে হবে, অনলি 699 টাকা। কত? 699 টাকা। কত? 699 টাকা। ক্লাস পাবেন কয়টা ভাইয়া? 70টি রেকর্ড ক্লাস, এবং 70টি কি পাবেন? লাইভ ক্লাস। 70টি কি ভাইয়া? লাইভ ক্লাস, 70টি লাইভ ক্লাস। হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে 07667265758 এই নাম্বারে জাস্ট আপনারা হচ্ছে বিকার বা নগদ থেকে সেন্ড মানি করবেন, বিকার বা নগদ থেকে সেন্ড মানি করবেন, বিকার বা নগদ থেকে সেন্ড মানি করে জাস্ট কমেন্টে লিখে দিবেন পেমেন্ট ডান, কমেন্টে লিখে দিবেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন, 321 অথবা 324 বা 524 যা হয় লিখে দিবেন। তাহলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেব ইনশাআল্লাহ। দ্রুত, দেরি করার কোনো সুযোগ নাই প্রিয় ভাই বোন আমার। স্বপ্ন যাদের অনেক বড়, স্বপ্ন যাদের আকাশ ছোঁয়ার, স্বপ্ন যাদের ইনকাম করার, স্বপ্ন যাদের স্বাবলম্বী হওয়ার, স্বপ্ন যাদের বাবা মায়ের মুখে হাসি ফোটার, স্বপ্ন যাদের স্যার আমি আগামী ঈদে আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাই, মায়ের জন্য কিছু গিফট কিনতে চাই, বাবার জন্য কিছু গিফট কিনতে চাই, আপনি আমাদের কোর্সে ভর্তি হলে যেহেতু 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, চাইলে 10 দিনে শেষ করে ফেলেন, 15 দিনে, 1 মাসে শেষ করে ফেলেন, আমাদের কোনো আপত্তি নেই, তাই না বলেন? এবং লাইভ ক্লাস পাবেন 70টি, মোট ক্লাস পেয়ে যাবেন 140টি। এবং আমরা বিশ্বাস করি একটা ক্লাস করলেই আপনার ভর্তির টাকা পোষা যাবে। কয়টা? একটা ক্লাস করলেই আপনার ভর্তির টাকাটা কি হয়ে যাবে? ইনশাআল্লাহ পোষা যাবে। আর বাকি 139টা ক্লাস করবেন ফ্রিতে, 139টা ক্লাস করবেন কি ভাইয়া? ফ্রিতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ভাই দেরি করে যাবে না, আমরা লাইভটা শেষ করে দিব। আমরা 10 মিনিটের জন্য সুযোগটা দিব। হ্যাঁ, 10 মিনিটের জন্য সুযোগটা দিব। দেন 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন অনলি 699, 10 মিনিট পরে হইলে 1500, 10 মিনিটের মধ্যে হইলে 699, 10 মিনিট পরে হইলে 1500 টাকা পাঠাতে। দেরি করে যাবে না, জাস্ট এই নাম্বারে 07667265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান। দেরি করা যাবে না। আলহামদুলিল্লাহ, দেখেন আমি বলতে বলতে আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনরা টাকা পাঠিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে, আপনারা এত সিরিয়াস, জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 699 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 11 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 78 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 50 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 777 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 69 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 02 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 8126 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 64 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 21 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 89 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 6 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 706 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 48 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি আসলে বলে শেষ করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের আগ্রহ দেখে অবাক হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারাই জীবনে সফল হবেন ইনশাআল্লাহ, আপনারাই জীবনে সফল হবেন, আপনারাই জীবনে সফল হবেন, আপনারাই জীবনে সফল হবেন ইনশাআল্লাহ। দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। কত ভাইয়া? 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছি, ক্যাপিস্টোনে কোর্স করেছি, আমার কিন্তু লস হয় নাই, বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। 30,000 টাকা কামানো আল্লাহর মতো কোনো ব্যাপারই না। আপনারা 30,000 টাকা একদিনে কামাবেন ইনশাল্লাহ। কয়দিনে? একদিনে কামাবেন অনেক সময় ইনশাল্লাহ। 30,000 টাকা আপনারা অনেক সময় একদিনে কামাবেন ইনশাল্লাহ। এই জন্য আপনাকে সিরিয়াস হইতে হবে, আপনাকে ডেডিকেটেড হইতে হবে, আপনার স্বপ্নটা অনেক বড় হইতে হবে, এবং সেই স্বপ্নকে লালিত করার জন্য, বাস্তবায়িত করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, আর সেটা বাস্তবায়ন করার জন্য সবসময় আপনাকে উঠে পড়ে লেগে থাকতে হবে। আমি অনেক খুশি হচ্ছি আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাই বোন ভর্তি হচ্ছেন। ভাই আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে টাকা পাঠাচ্ছেন, কিন্তু কমেন্টে পেমেন্ট নাম লিখছেন না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন, অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন, এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট নাম লিখতে হবে। কমেন্টে পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করবো না। সবাই ঝড়ের গতিতে পেমেন্ট নাম লিখে দেন। কমেন্টে পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করবো না। দ্রুত যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট নাম লিখে দিবেন, দ্রুত দ্রুত দ্রুত। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট নাম লিখে দিবেন। এই 10 মিনিটের মধ্যে কি সবাই টাকা পাবে? একটু ম্যানেজ করতে হবে প্রিয় ভাই আমার, একটু ম্যানেজ করতে হবে। আমি যদি 30,000 টাকা ধার করে কোর্স করতে পারি, আপনাদের মাত্র 699 টাকার মামলা, এইটুকু ম্যানেজ করতে হবে প্রিয় ভাই বোন আমার। আপনার যদি সত্যি অর্থে অনেক বড় স্বপ্ন হয়,
আপনার যদি মনে হয় যে আপনি ঘরে বসে থেকে ইনকাম করতে চান, আমি বলি যে আমাদের প্রত্যেক বোনদের জন্য এই কোর্স করা বাধ্যতামূলক। কেন? আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন। আপনার কাছে পড়ে আপনার সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, মেডিকেলে চান্স পায়, ভার্সিটিতে চান্স পায়, কত ভালো লাগবে চিন্তা করেন, তাই না বলেন? এবং আপনারা ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনি আশেপাশে তাকান, যারাই কোনো একটা বিষয়ে অভিজ্ঞ বা দক্ষ, তারা কেউ বেকার না, কোনো না কোনোভাবে আলহামদুলিল্লাহ ইনকাম করছে, তাই না বলেন? এই জন্য আপনাকে সিরিয়াস হইতে হবে প্রিয় ভাই আমার। বিল্লাল আহমেদ 377, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক ধন্যবাদ। নগদে পাঠিয়েছেন, হ্যাঁ অনেক ভাই নগদে পাঠিয়েছেন। 51 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 63 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 86 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 939 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 518 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 77 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 57 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 60 আপনার টাকা আলহামদুলিল্লাহ, ওকে 22 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 409 আপনার টাকা আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই, দেরি করে দেবেন না, দ্রুত 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 ঝড়ের গতিতে ভর্তি হতে হবে। জাস্ট এই নাম্বারে বিকার বা নগদ থেকে সেন্ড মানি করে দেন 01767265758, 01767265758, 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। এই নাম্বারে সেন্ড মানি করে দিলে হবে। বিকাশ নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, কিন্তু কমেন্টে পেমেন্ট ডান লিখছেন না। পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখে দেবে, দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 186 699 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 116 699 টাকা পাঠিয়েছেন, 618 700 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। আচ্ছা 11 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 87 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 54 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 88 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 313 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে, আলহামদুলিল্লাহ। আপনারা জীবনে সফল হবেন, আপনারা হুবহু আমার মতো। আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো অনেক বেশি সিরিয়াস ছিলাম। ভালো কোনো কোর্স দেখলে সাথে সাথে ভর্তি হওয়ার চেষ্টা করতাম, ভালো কোনো বই পাইলে সাথে সাথে ভর্তি কেনার চেষ্টা করতাম, কারণ আমি বিশ্বাস করতাম যে একটা সময় এটার বেনিফিট আমি পাবো ইনশাআল্লাহ। দেখেন আজকে একটা বিষয় আমি বলি আপনাদেরকে, যে দেখেন এই যে এই কোর্সে ভর্তি হইলে আপনারা অনেকে হয়তো অনেক চিন্তা করতেছেন, আল্লাহ ভর্তি হলে লাভ হবে না লস হবে, এত চিন্তা করা যাবে না। জীবনের সবকিছু হিসাব মিলে না প্রিয় ভাই বোন আমার, জীবনের সব সমীকরণের হিসাব মেলে না, জীবনের সব হিসাব মেলানো সম্ভব না। খেয়াল করে দেখেন, আপনারা অনেকেই ভাবছেন 699 টাকা যদি আমাদের লস হয়ে যায়, কিন্তু আমি এভাবে চিন্তা করতাম, যদি আমার লস হয় কয় টাকা হবে? সর্বোচ্চ 699। যদি আমার লস হয় কোর্সে ভর্তি হলে কত হবে? সর্বোচ্চ 699। কিন্তু যদি লাভ হয় কত হবে চিন্তা করেন। হয়তো এই কোর্স করে আল্লাহর মধ্যে আপনি দক্ষ হয় 6 লাখ বা 70 লাখ একটা সময় কামাতে পারবেন। আপনার যদি ভালো একটা চাকরি হয়ে যায়, শুধু পেনশনই পাবেন 70-80 লাখ টাকা। কোনো চাকরিতে 1 কোটি টাকার উপরও পেনশন পাওয়া যায়। দেরি করে যাবে না। তানজিলা পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 699 টাকা, আর পরে ভর্তি হলে 1500 টাকা লাগবে। এই মুহূর্তে ভর্তি হলে 699, পরে হইলে কত? 1500 টাকা লাগবে। আমরা 10 মিনিটের সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে ভর্তি হয়ে গেলে আপনি অফার পেয়ে যাবেন। আর যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখতে হবে, দেরি করা যাবে না। আপনি আপনার ভাইয়ের থেকে, বোনের থেকে, মায়ের থেকে, কারো থেকে আপনি ধার করেন, ম্যানেজ করেন, যে ভাইয়া আমাকে 699 টাকা দাও, বা বোন আমাকে 699 টাকা দাও, মা আমাকে 699 টাকা দাও, আমি একদিন তোমাদের স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ খুব দ্রুত। আপনি যদি লেগে থাকেন, উঠে পড়ে লেগেন, 3 থেকে 4 মাসের মধ্যে আপনার ইনকাম শুরু হবে ইনশাআল্লাহ। 3 থেকে 4 মাসের মধ্যে ইনশাআল্লাহ, 3 থেকে 4 মাসের মধ্যে। আমাদের অনেক ভাই বোন, অসংখ্য ভাই বোন অলরেডি ইনকাম শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদেরকে যখন মেসেজ দেয় যে স্যার অলরেডি আমি এই মাসে 30,000 কামিয়েছি, বা 50,000 কামিয়েছি, 60,000 70,000 কামিয়েছি, আনন্দে বুকটা ভরে যায়। হ্যাঁ, মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার জীবন সার্থক। তো আমার সারা জীবনের এটা ইচ্ছা, আমি যতটুকু জানি এটুকু পুরোপুরি চেষ্টা করবো আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য, যেন আমার থেকেও বেশি আপনারা ইনকাম করতে পারেন, আমার থেকেও বেশি আপনারা সফল হন। একটা সময় আমি না খেয়ে থাকতাম, একটা সময় আমি রোজা রাখতাম খাওয়ার অভাবে, এবং রোজা রাখতাম একবেলা খাইতাম, সেটাই হইতো আমার সাহারি, এবং এটাই হইতো আমার ইফতার। এই একবেলা খাবারটাই হইতো ইফতার এবং সাহারি। আলাদা করে সাহারি ইফতার খাওয়ার সুযোগ টাকা ছিল না। আমি চিন্তা করলাম দৌড়, এভাবে না খেয়ে থাকার থেকে রোজা রাখাই ভালো। এই জন্য টাকা পয়সা ছিল না বলে রোজা রাখতাম, একবেলা খাইতাম, এটাই রোজা, এটাই সাহারি, এটাই ইফতার। কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু সেই দিনটা পাল্টেছে, এবং আল্লাহ পাক আপনাদের জীবনেও এরকম দিন আসবে, এটা সবার জীবনে। হ্যাঁ, একটা সময়, আজকে হয়তো আপনি কষ্টে আছেন, আপনার পকেটে হয়তো টাকা নেই, আপনি হয়তো 699 টাকা দিয়ে ভর্তি হওয়ার সাহস করতে পারছেন না। কেন? টাকা নাই। টাকা না থাকলে 700 টাকা অনেক টাকা, টাকা না থাকলে 700 টাকা অনেক টাকা। এই জন্য আমি জানি আপনাদের এই বেকারত্ব, এটা একটা অভিশাপ, এটা একটা কষ্ট। হ্যাঁ, সো আপনারা যে বেকার, আপনারাই কষ্টে আছেন ব্যাপারটা এমন না। আপনার এই বেকারত্বের কারণে আপনার বাবা মা কষ্টে আছে, আপনার নানা নানি দাদা দাদি কষ্টে আছে, আপনার পরিবার কষ্টে আছে। আপনি জানেন না যে আপনার বাবা আপনার মাকে মানুষজন তিরস্কার করে, ইনসাল্ট করে। আপনার বাবা বাজারে যেতে পারে না, মসজিদে যেতে পারে না, মানুষ তিরস্কার করে। কি মিয়া পড়ালেখা করেছো, কুই চাকরি বাকরি তো হয় নাই, এখনো হইব না। কবে বিয়া শাদী করে বা নায়নাত করে দেয়া আর হইব না। দেখছো আমার পোলারে বিদেশ পাঠাই দিচ্ছি, কাম করে টাকা পাঠায়, আমরা 2-3 তলা বাড়ি বানাইছি, গরুর খামার, হাতের খামার, মুরগি খামার, এগুলো করছি।
আপনার মা পাশের বাড়িতে যেতে পারে না, লজ্জা দেয়, কি ছেলের বিয়ে করাইবা কবে, ও চাকরি তো নেই, আবার বিয়া কিসের, মানুষ লজ্জা দেয়। আপনি জানেন না, আপনি তাদের সাথে একটু কথা বলে দেখেন কি পরিমাণ কষ্ট তাদের বুকে, যে মানুষগুলো এত কষ্ট করে আপনাকে পড়াশোনা করাইছে। হ্যাঁ, অনেকে গরুর দুধ বিক্রি করে, ছাগলের দুধ বিক্রি করে, হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি করে সেই টাকা জমিয়ে, বা হাঁস মুরগি পালন করে সেই টাকা জমিয়ে আপনাকে পাঠিয়েছে। জিজ্ঞেস করেন মাকে বাবাকে কোথা থেকে টাকা ম্যানেজ করেছে। তো যে মানুষগুলো আপনার জন্য এত কষ্ট করেছে, এত পরিশ্রম করে আপনাকে বড় করেছে, যে মানুষগুলো এখনো স্টিল আপনার জন্য প্রতিদিন দোয়া করে, আপনার জন্য কান্নাকাটি করে, সেই মানুষগুলোর মুখে কাদামাটি লেপন করে দিয়েন না প্লিজ। সেই মানুষগুলোর মুখে কাদামাটি লেপন করে দিয়েন না, তাদের জন্য হলেও সিরিয়াস হন। আরে জীবনে টাকা পয়সা অনেক ঘাটবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। টাকা পয়সা জীবনে অনেক ঘাটবে যাবে ইনশাআল্লাহ, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার সময় হারিয়ে গেলে সেই সুযোগটা জীবনে ফেরত পাবেন না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, এখনো যাদের সময় আছে, সুযোগ আছে, অথবা মনে হয় যে মোবাইলে স্যার 500-600 টাকা আছে, এটাকে কাজে লাগাই ফেলেন, দেখবেন জীবনে আল্লাহ চাইতে অনেক বড় হবেন ইনশাআল্লাহ। আপনার সফলতায় আপনার পরিবার হাসবে। আরে আপনি যখন সফল হবেন, আপনি সফল হবেন না, আপনার মা সফল হবে। আপনি সফল হলে আপনি সফল হবেন না, আপনার বাবা সফল হবে। আপনি সফল হলে আপনি সফল হবেন না, আপনার বোন সফল হবে। আপনি সফল হলে আপনি সফল হবেন না, আপনার ভাগিনা ভাগ্নিরা সফল হবে, তারা সাফল্যের হাসি হাসবে। আপনি সফল হলে আপনি সফল হবেন না, আপনার দাদা দাদি সফল হবে, তারা কান্না করে করে দোয়া করে, ইস আমার নাতির বউটা যদি দেখে মরতে পারতাম, আমার নাতনির জামাই দেখে যদি মরতে পারতাম। আপনার জামাই আর বউ কবে দেখবো, আপনার চাকরি হয় না, বিয়ে কবে করবেন? একটু সিরিয়াস হন প্রিয় ভাই বোন আমার। আমি অনেকবার বলেছি, আমি বলতে 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 আমার গলা ব্যথা হয়ে গিয়েছে। আল্লাহ সাক্ষী, আমি আমার জীবনটা দিয়ে সর্বোচ্চটুকু দিয়ে বুঝাইছি। এরপর যদি বুঝতে না পারেন, এটা আপনাদের ব্যর্থতা। কিন্তু আমার পক্ষ থেকে এক বিন্দু পরিমাণ ঘাটতি আছে, বাংলাদেশে কেউ বলতে পারবেন না যে স্যার আপনি বুঝাইতে পারেন নাই, স্যার আপনি ঘাটতি রাখছেন। আমি সর্বোচ্চটুকু, এই বাবার উদাহরণ, মায়ের উদাহরণ, এটা সেটা বাস্তবতা, দুনিয়ার সবকিছু দিয়ে বোঝানোর চেষ্টা করি। এরপরে যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, এটার দায়ভার আপনাদের। স্যার লাস্ট নাম্বার 4641, 500 টাকা এখন দিয়েছি, 200 টাকা। হ্যাঁ, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার, 200 টাকা পাঠিয়ে দিলেই আমরা আপনাকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। তানজিলা রহমান পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। সোহাগ ভাই পেমেন্ট ডান, মোহাম্মদ রুহুল ভাই পেমেন্ট ডান, অনেক ধন্যবাদ। আমি অবাক হয়ে যাচ্ছি আসলে, আপনাদের এত এত আগ্রহ দেখে সত্যি আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঝড়ের গতিতে আমাদের ভাই বোনরা ভর্তি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 1344 আপনার 699 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 010 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 495 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 556 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 6151 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 22 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 51 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 31 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 338 700 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। আমার মনটা মানে আজকে আনন্দে ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের বাবা মা ধন্য যে আপনাদের মতো সন্তান জন্ম দিয়েছে। যারা বাবা মায়ের কথা চিন্তা করে তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আমি জানি এখন যারা ভর্তি হচ্ছে তারা নিজের কথা চিন্তা করে ভর্তি হচ্ছে না, বাবা মায়ের কথা চিন্তা করে ভর্তি হচ্ছে, নিজের দাদা দাদি নানা নানির কথা চিন্তা করে ভর্তি হচ্ছে। কেন? আমাকে সফল হইতেই হবে। আমরা দোয়া করি, আল্লাহ চান তো আপনাদের প্রত্যেকের উত্তম চাকরি হয়ে যায়, কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে যদি আপনার চাকরি বাকরি না হয়, আপনি কি বিষ খেয়ে মরে যাবেন? বলেন, গলায় ফাঁস দিবেন? না, কিচ্ছু করতে হবে না। আপনার যোগ্যতা থাকলে এই যোগ্যতা দিয়ে আপনি ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন। আরে ভাই, আপনি যদি এত ভালো ইংরেজি পড়াইতে পারেন যে আপনার থেকে ভালো আপনার এলাকায় কেউ পারে না, তাহলে মানুষ 2000 টাকা দিয়ে পড়বে না? অবশ্যই পড়বে। আপনি যদি 10 জন স্টুডেন্ট পড়ান তাহলে কত টাকা বলেন? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি 5টা ব্যাচ পড়াবো, কত টাকা বলেন? 1 লাখ টাকা। আপনি যদি বলেন স্যার আমি শনি সম্পদ 5টা ব্যাচ পড়াবো, রবি মঙ্গল বৃহস্পতি 5টা, স্যার আমি 10টা ব্যাচ পড়াবো, তাহলে কত টাকা বলেন? 2 লাখ টাকা। তাহলে ঘরে বসে থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। সম্ভব প্রিয় ভাই, অসম্ভব কিছুই না। আপনি যেটাকে অসম্ভব মনে করছেন, অবাস্তব মনে করছেন, সেটাকে অনেকে বাস্তব করে বসে আছে। আমি তো 2 লাখের হিসাব দিলাম, অনেকে মাসে 2 কোটি টাকা কামায়। কয় কোটি? 2 কোটি। কেন? ওই যে অনলাইনে, আমি তো তখন অফলাইনের কথা বললাম। আপনি যদি অনলাইনে চলে আসেন, দেখেন আমাদের আগের ব্যাচেই প্রায় 6400 স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ। এবার আমাদের টার্গেট 20,000 শিক্ষার্থীকে আমরা শিক্ষক হিসেবে তৈরি করব, ইংলিশের শিক্ষক, স্বাবলম্বী করে তৈরি করবো ইনশাআল্লাহ। বেকার বলতে কোনো শব্দ থাকবে না। যারাই আমাদের সাথে যুক্ত হবেন প্রত্যেকে ইনকাম করবেন ইনশাআল্লাহ, স্বাবলম্বী হবেন। এর পরের বার আমাদের টার্গেট 1 লক্ষ শিক্ষার্থীকে আমরা শিক্ষক হিসেবে তৈরি করব, টিচার হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ, ইংলিশের বাদশাহ হিসেবে তৈরি করব, ইংলিশের কিং হিসেবে তৈরি করব, ইংলিশের রাজা হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বলছি ইনশাআল্লাহ। শুধু আমাদেরকে একটু সুযোগ দেন। হ্যাঁ, আমাদেরকে একটু সুযোগ দেন। আপনি যদি আমাদের সাথে যুক্ত না হন, আমাদের কোর্সে ভর্তি না হন, আমাদের সাথে ক্লাস না করেন, আমি কি পারবো আপনাকে? না তো। আমাদের সাথে ভর্তি হয়ে বা আমাদের সাথে যুক্ত আমাকে একটু সুযোগ দেন আপনাদের খেদমত করার। হ্যাঁ, আপনারা একটু চিন্তা করে দেখেন, 140টা ক্লাস, যেই আমি মানুষটা অফলাইনে বা বাইরে কোথাও ক্লাস নিতে গেলে 2 দিনে 50,000 টাকা দিতে হয়। 2 দিনে কত? 50,000 টাকা দিতে হয়। সেই আমি 6 মাস আপনাদের পড়াবো। কয় মাস? 6 মাস পড়াবো। কথা বুঝছেন না প্রিয় ভাই বোন আমার? এই জন্য একটু সিরিয়াস হইতে হবে, নিজের লাইফ নিজেকে সাজাইতে হবে। আপনার এই মুহূর্ত সাথে যদি আপনার বাবা মা থাকতো, আপনার নানা নানি আত্মীয় স্বজন থাকতো, তারা হয়তো আপনার বুঝাই বলতে পারতো যে বাবা ভর্তি হয়ে যা, স্যার তো ভালোই বলতেছে, মা ভর্তি হয়ে যাও, স্যার তো অনেকক্ষণ বুঝাইছে, অনেক সুন্দর করে বুঝাইছে, ভর্তি হয়ে যাও।
কিন্তু আপনার সাথে আপনার বাবা মা নাই। তো আপনার নিজের বুঝটা আপনাকে নিজেকে বুঝাইতে হবে, নিজের মোটিভেশনটা নিজেকে দিতে হবে, যেটা আমি আলহামদুলিল্লাহ করতে পেরেছিলাম। আমার স্টুডেন্ট লাইফে সবসময় আমি আমার নিজেকে বুঝাইতাম, সবসময় আমি নিজেকে বুঝাইতাম। সো নিজের মোটিভেশন নিজেকে দিতে হবে প্রিয় ভাই বোন আমার। জীবন, হ্যাঁ, লাইফ ইজ নট এ বেড অফ রোজ, জীবন পুষ্পসজ্জা নয়, লাইফ ইজ আ বেড অফ থ্রোন, জীবনের পথ বড়ই কণ্ঠকাকীর্ণ। যোগ্যতা না থাকলে যেখানে যান সেখানে অপমানিত হবেন, আর যোগ্যতা থাকলে এভরিবডি উইল বি বাউন্ড টু লাভ ইউ এন্ড রেসপেক্ট ইউ অল দ্য টাইম হোয়ারএভার ইউ গো ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যেখানে যান মানুষ মাথার মুকুট বানায় রাখবে, কলিজার টুকরা বানায় রাখবে যদি যোগ্যতা থাকে। এমন ভাবে নিজেকে তৈরি করেন, মানুষের গল্প আর কতদিন পড়বেন, নিজে গল্প তৈরি করেন। মানুষের ইতিহাস আর কত পড়বেন, নিজে ইতিহাস তৈরি করেন। আর ইতিহাস তৈরি করা এত সহজ না, এটা যোগ্যতা দিয়ে তৈরি করতে হবে প্রিয় ভাই বোন আমার। মুখে চাপা দিয়ে তৈরি করা যাবে না, মুখের এই চাপা দিয়ে ইতিহাস তৈরি করতে পারবেন না। কথা বলছেন না? পরিশ্রম করতে হবে প্রিয় ভাই বোন আমার, পরিশ্রম করতে হবে ভাই, দেরি করা যাবে না। আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আমি আমার স্টুডেন্ট লাইফে প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। সাইফোর্সের কোর্স করেছিলাম, ক্যাপিস্টোনের কোর্স করেছিলাম, আরো কয়েকটা জায়গায় করেছিলাম। তা আমার কিন্তু লস হয় না, বরং লাভ হয়েছে। 30,000 টাকা কামানো এখন কোনো ব্যাপারই না আল্লাহর রহমতে। তা আপনারা 30,000 টাকা একদিনই কামাবেন ইনশাআল্লাহ, আমি মন থেকে দোয়া করে দিলাম। সেই যোগ্যতা আপনাদের তৈরি হবে, আমি তৈরি করবো। শুধু লেগে থাকেন, ঠিকমতো ক্লাসগুলো করেন, আমাদের সাথে লেগে থাকেন, আল্লাহ চিন্তা আপনি অবশ্যই কি হবেন, সফল হবেন ইনশাআল্লাহ। স্যার আমার বিকাশে 47 টাকা আছে, শুধু এটা এখন পাঠিয়ে দিলে কাল সকালে বাকিটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। স্যার পাঠাবো? আচ্ছা ঠিক আছে, পাঠান, আপনাকে বিশেষ অনুমতি দেওয়া হলো। তবে বাকি টাকা পাঠাইলে আপনাকে অ্যাড করা হবে, নাহলে কিন্তু অ্যাড করা হবে না। বাকি টাকা পাঠাইলে আপনাকে অ্যাড করা হবে, নাহলে কিন্তু আমরা আপনাকে কোর্সে কিন্তু অ্যাড করবো না। আবার বললেন না যে স্যার অ্যাড করেন না কেন। নাজিম ভাইয়া, হ্যাঁ, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন, আপনারা আমাদের এই নাম্বারটা, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা সেভ করেন মোবাইলে। হ্যাঁ, এই নাম্বারটা মোবাইলে সেভ করেন, এই নাম্বারটা মোবাইলে সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে টাকা পাঠানোর যে স্ক্রিনশট সেটা দিয়ে দিলে এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবে ইনশাআল্লাহ, এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবে, এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবে। দাঁড়ান আমি বলে দিচ্ছি, আমি ম্যানেজার সাহেবকে বলে দিচ্ছি। ম্যানেজার সাহেব, যে কয়েকশো ভাই বোন টাকা পাঠিয়েছে সবাইকে ভর্তি করে দেন, 100, 200, 300 যা হোক সবাইকে এখনই আপনি ওই লিঙ্ক দিয়ে দেন গ্রুপে, হোয়াটসঅ্যাপ মেসেজে সবাইকে দ্রুত সবাইকে বলে দেন। হিমু স্যারকে বলে দেন, উদয় স্যারকে বলে দেন, আমেনা স্যারকে, সব স্যারকে বলে দেন দ্রুত, এখনই যেন সবাইকে লিঙ্ক দিয়ে দেন, দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আপনাদের যারা টাকা পাঠিয়েছেন জাস্ট এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। আমরা ম্যানেজারকে বলে দিয়েছি, আমাদের পুরো টিম এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিবে ইনশাআল্লাহ। নাইম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। উম্মে আমেরা, স্যার আমি 450 ডিউ আছে, বইটা কবে পাবো? উম্মে আমেরা আপুমনি, বাকি টাকাটা ডিউ দিয়ে দিলেই আপনি বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন। আচ্ছা, আমরা আসলে দেরি করতে পারছি না, আমরা আসলে দুঃখিত। অনেক ভাই বোন টাকা পাঠিয়েছেন, আমি আবার নাম্বারগুলো বলে দিচ্ছি, তারপর আমরা লাইভটা কেটে দিব। এখনো যারা ভর্তি হন আমি আবার বলছি, এই মুহূর্তে যারা লাইভে ভর্তি হবেন মাত্র 699 টাকা, লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা। এই মুহূর্তে ভর্তি হলে মাত্র 699, লাইভ শেষ হয়ে গেলে কত? 1500 টাকা পাঠাইতে হবে। জাস্ট এই নাম্বারে 07667265758 এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখে দেন। যারা টাকা পাঠাবেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখবেন। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করবো না। দ্রুত কমেন্টে পেমেন্ট লিখে দেবে, দ্রুত কমেন্টে পেমেন্ট লিখে দেবে, দ্রুত কমেন্টে পেমেন্ট লিখতে হবে প্রিয় ভাই আমার। আর যারা টাকা পাঠিয়েছেন আমি নাম্বারগুলো একটু বলে দিচ্ছি, সবাই একটু মিলিয়ে নেবেন। 133 700 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 272 699 টাকা পাঠিয়েছেন, 338 700 টাকা পাঠিয়েছেন, 522 700 টাকা পাঠিয়েছেন, 58 700 টাকা পাঠিয়েছেন, 69 700 টাকা পাঠিয়েছেন, 75 700 টাকা পাঠিয়েছেন, 58 থ্যাংক ইউ সো মাচ। আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 41 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 43 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 85 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 89 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 26 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, 676 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 781 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আমার মন থেকে শুধু দোয়া আসতেছে আপনাদের জন্য। আপনারা কতই না উত্তম সন্তান, আপনাদের বাবা মা কতই না ভাগ্যবান আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমি আবার বলছি, বাবা মায়ের কথা চিন্তা করে হলো ভর্তি হয়ে যান, ভালো কিছু করেন। আমাদের দোয়া সবসময় আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তার কাল সকালে দিলে কি 600 টাকার অফারটা পাবো? কষ্ট করে ভাইয়া আপনাকে এখনই পাঠিয়ে দিতে হবে। আগামীকাল সকালের ব্যাপারটা আমরা শিওর না, তাও আপনি সকাল 10টার মধ্যে পাঠিয়ে দিন ইনশাআল্লাহ। ওকে ফাইন। হ্যাঁ, 65 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 82 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 930 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 721 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 601 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 762 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 969 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 504 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে যাচ্ছি আসলে আপনাদের এত আগ্রহ দেখে। আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভটা কেটে দিব। স্যার আর 10 মিনিট সময় চাই, আসলে 10 মিনিট সময় দিতে পারবো কিনা জানি না, আমরা লাইভটা কেটে দিব। আর কেউ কি বাকি আছেন একটু কমেন্টে আমাকে জানাবেন। আর কেউ বাকি আছেন? আমরা লাইভ কেটে দিব দ্রুত। আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভটা কেটে দিব, একটু দ্রুত জানাইতে হবে প্লিজ। আমরা লাইভ কেটে দিব, একটু দ্রুত জানান আমাকে, আমরা লাইভটা কেটে দিব।
সম্ভবত লাইভে যারা ছিলেন আলহামদুলিল্লাহ সবাই ভর্তি হয়ে গিয়েছেন। তাও যদি কেউ বাকি থাকেন আমাদেরকে জানান, আমরা লাইভ কেটে দিব দ্রুত দ্রুত। আর কেউ কি বাকি আছেন? আমরা কি আর সময় দিব? আচ্ছা যান, আর 5 মিনিট সময় দিয়ে দিচ্ছি, তবে দেরি করার কোনো সুযোগ নাই। আর 5 মিনিট সময় দিয়ে দিলাম। এই 5 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন অনলি 699 টাকায় আপনারা 70টা আমাদের আগের ব্যাচের 70টা রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। নতুন ব্যাচে 70টা লাইভ ক্লাস পাবেন। মোট ক্লাস পাবেন 140টা। একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা পোষা যাবে। আর বাকি 139টা ক্লাস করবেন ফ্রিতে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলছি ইনশাল্লাহ। হ্যাঁ মনিরুল ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। শরীফ ভাইয়া হ্যাঁ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আতিকুল ভাইয়া পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। স্যার বিকাশে তো দেওয়ার মতো টাকা নাই বর্তমানে, যা আছে তাই পাঠিয়ে দেন, বাকিটা পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে ইনশাল্লাহ, একটু দ্রুত করেন। আর আপনার পরিচিত বন্ধু বান্ধব কেউ থাকলে তাদের থেকে একটু ম্যানেজ করেন। আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকলে তাদের থেকে ম্যানেজ করেন। ঠিক আছে ইনশাল্লাহ, ওকে ফাইন। ওকে ফাইন ফাইন। হ্যাঁ নাইম ভাইয়া, এই যে নাইম ভাইয়া পাঠিয়ে দিয়েছে 30। থ্যাংক ইউ সো মাচ নাইম ভাইয়া, আপনার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। ওকে ফরিদুল ইসলাম ভাইয়া আপনাকে সুযোগ দেওয়া হলো, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ 641 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 3241 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 133 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দেরি করা যাবে না, আমরা 5 মিনিট সময় দিয়েছি। 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 5 মিনিট পরে হলে কত 1500, 5 মিনিটের মধ্যে হলে 699, 5 মিনিট পরে হলে 1500 টাকা পাঠিয়ে দেবে দ্রুত। জাস্ট এই নাম্বারে 01767265758 বিকাশ নগদ পার্সোনাল, এই নাম্বারে সেন্ড মানি করে কমেন্টে লিখে দিতে হবে কি ভাইয়া পেমেন্ট ডান। কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান, কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান। আফজাল শেখ ভাইয়া 2536, থ্যাংক ইউ সো মাচ প্রিয় আফজাল ভাইয়াকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ 31 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 4641 থ্যাংক ইউ সো মাচ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 699 টাকা পাঠিয়েছেন। 3023 হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আপনিও সফল। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি, আল্লাহ চান আপনাদের প্রত্যেকের জন্য সফল হন, প্রত্যেকে যেন ভালো কিছু করেন, সেই দোয়া আপনাদের প্রত্যেকের জন্য রইল। মনে রাখবেন ইংরেজি এটা একটা দক্ষতা, এটা একটা স্কিলের নাম। আর ইংরেজির চাহিদা সবচেয়ে বেশি, কারণ আপনি দেখেন ক্লাস 1 2 3 4 থেকে শুরু করে ক্লাস 9 10 ইন্টার এডমিশন সব জায়গায় ইংলিশ আছে, তাই না বলেন? এই জন্য ইংলিশটা যদি ভালো মতো শিখে রাখতে পারেন, এটা আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ, সারা জীবনের কি হবে সম্পদ হবে ইনশাল্লাহ। মুকাদ্দেস রহমান ভাইয়া আপনাকে সুযোগ দেওয়া হলো, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার। আচ্ছা এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, আমাদের অনেক ভাই বোন ফুল কোর্সের ব্যাপারে জানতে চাচ্ছেন যে স্যার আমরা বই চাই বই চাই বই চাই। তো যাদের দরকার বই, অর্থাৎ যারা পরিপূর্ণ আমাদের 4টা বিষয়ের লেকচার শিট পেতে চান অথবা পরিপূর্ণ ভাবে প্রস্তুতি নিতে চান, তাদের জন্য রয়েছে আমাদের প্রাইমারির নিবন্ধন 10টা বিষয়ের পরিপূর্ণ বা ফুল কোর্স রয়েছে, যেখানে আপনারা ভর্তি হলে 4টা বিষয়ের আপনারা বই পেয়ে যাবেন ইনশাল্লাহ, বই পেয়ে যাবেন। তো যারা ফুল কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন আমি জানাই দিচ্ছি। হ্যাঁ প্রিয় ভাই বোন, আপনারা অনেকেই বলে স্যার শুধু ইংলিশ দিয়ে তো চাকরি হবে না, তাহলে কি করণীয়? স্যার আমি ফুল কোর্সে ভর্তি হতে চাই, কারণ শুধু ইংলিশ দিয়ে তো চাকরি হবে না, আমাকে বাংলা ইংলিশ জিকে ম্যাথ সবই তো স্যার জানতে হবে। ইংলিশ তো আল্লাহর মতে আমরা জানলাম, তাহলে বাকিটাও তো লাগবে। তো যাদের স্বপ্ন স্যার আমি ইংলিশ জিকে বাংলা এই 4টা বিষয় বেসিক থেকে শিখতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের কোর্স রয়েছে। আর আমি সবসময় বলি, একবার যদি আপনি বেসিক থেকে বাংলা ইংরেজি জিকে ম্যাথ এই 4টে বিষয় শিখতে পারেন, আল্লাহর মতে আপনার যে কোনো চাকরি হবে ইনশাল্লাহ, যে কোনো একটা চাকরি হবে ইনশাল্লাহ, হয় প্রাইমারিতে হবে, না হয় নিবন্ধনে, না হয় 10টা 20 মার্কেট বা বিশেষ, যে কোনো একটা চাকরি আপনার হবেই হবে ইনশাল্লাহ, হবেই হবে ইনশাল্লাহ, হবেই হবে। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, যে কোনো একটা চাকরি আপনার হবেই হবে ইনশাল্লাহ, যদি একবার আপনি বেসিক থেকে 4টা বিষয় শিখতে পারেন। জি ভাইয়া টাকা সেন্ড, রিয়াজ উদ্দিন ভাইয়া টাকা সেন্ড হচ্ছে না, টাকা সেন্ড হবে ভাইয়া। আমাদের এখানে কিন্তু আরেকটা নাম্বার দেওয়া আছে, দেখেন এই যে, টাকা সেন্ড না হলে এই নাম্বারে পাঠিয়ে দেন, এটাতেও বিকাশ নগদ রকেট সব আছে, 01306 859293, 01306 859293, এটাতেও সব আছে, বিকাশ নগদ রকেট সব আছে। ইসরাফিল ভাইয়া, ইসরাফিল, হ্যাঁ যারা টাকা দিয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, যারা টাকা পাঠিয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলেই আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। নাসরুল্লাহ ভাইয়া আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, হাফেজ মোহাম্মদ জাকারিয়া থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। হ্যাঁ আপনাদের সবার টাকাই আসছে আলহামদুলিল্লাহ, সবার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় কলেজের মানিকেরা। ওকে ফাইন, হ্যাঁ আপনারা টাকা পাঠাইতে থাকেন, এখনো যারা ভর্তি হতে যাচ্ছেন তারা টাকা পাঠিয়ে দেন, টাকা পাঠিয়ে দিলে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। সো যারা একদম বেসিক থেকে বাংলা ইংলিশ জিকে ম্যাথ এই 4টা বিষয় শিখতে চান, তাদের জন্য আমরা শুরু করেছি একদম শূন্যবা বেসিক থেকে ফুল কোর্স, শূন্যবা বেসিক থেকে কি ভাইয়া ফুল কোর্স, প্রাইমারি নিবন্ধন 10টা 20 মার্কের ফুল কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। সো প্রাইমারি শিক্ষক নিয়োগ বা প্রাইমারি প্রধান শিক্ষক 19তম নিবন্ধন জেনারেল অথবা 10টা 20 মার্কের, হ্যাঁ যে কোনো কোর্স করতে পারবেন। এবং এই কোর্সের সুবিধা হচ্ছে, অনেকের ইচ্ছা স্যার আমি প্রাইমারিও করবো, নিবন্ধন করবো, 10টা 20 মার্কেট করবো, তাহলে আমি বলবো আপনাকে 3টা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। আমরা এই যে এটার নাম দিয়েছি কম্বাইন ব্যাচ, প্রাইমারি নিবন্ধন 10টা 20 মার্কেট, এটার নাম দিয়েছি আমরা কম্বাইন ব্যাচ। তার মানে এখানে এই কোর্সে ভর্তি হলে প্রাইমারি শেষ হয়ে যাবে, নিবন্ধন হবে 10টা 20, 3টাই আমরা পড়াই দিব। তার মানে বারবার কোর্সে ভর্তি হয়ে আপনার টাকা নষ্ট করতে হবে না। ওকে ফাইন।
সো হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, সকল ক্লাসের এক্সাম নেওয়া হবে। এবং এই কোর্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি 1200 টাকা সমূল্যের কি পেয়ে যাবেন, বই বা লেকচার শিট পেয়ে যাবেন। হ্যাঁ, যারা আমাদের কোর্সই মূলত 3500, লাইভে ভর্তি হলে 1750, আর এই মুহূর্তে লাইভে ভর্তি হলে আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র কত টাকার, 1450 টাকা। 1450 টাকা থেকে ভর্তি হলে 1200 টাকার বই পাবেন ফ্রিতে। জাস্ট এই নাম্বারে 0767265758 এই নাম্বারে বিকাশনগর থেকে সেন্ড মানি করে দিলেই হবে। আমি আবার বলছি, এই মুহূর্তে ভর্তি হলে কত, অনলি 1450, পরে ভর্তি হলে 3500, এই মুহূর্তে ভর্তি হলে কত, 1450 টাকা পাঠাবেন, সাথে 1200 টাকার বই পাবেন ফ্রিতে। এই মুহূর্তে যারা ভর্তি হবেন কত টাকা, মাত্র 1450। আর ইংলিশ কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন তারা 699 টাকা পাঠান। 699 টাকা পাঠাইলেই আপনি ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, এই যে বই পাবেন 10 থেকে 20 মিনিটের বইগুলো একটু মোটা মোটা, কারণ এটা পড়লে আপনার প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মিনিট তিনটাই হয়ে যাবে, এই জন্য এই বইগুলো একটু মোটা মোটা। হ্যাঁ, এখানে 4টা বই আছে, বই প্যাকেট করে কিন্তু আমরা আপনাকে পাঠিয়ে দিব। যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, এই যে এরকম 4টা বই পেয়ে যাবেন। এই যে স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্কুল পর্যায়, স্কুল পর্যায় টু কলেজ পর্যায়, অর্থাৎ 3টার জন্য কিন্তু হয়ে যাবে একদম পরিপূর্ণ। 4টা বিষয় লেকচার শিট এখানে আছে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। তো দেরি করার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 1450 টাকা বই সহ, অর্থাৎ 1200 টাকার বই সহ বা লেকচার শিট সহ, সাজেশন সহ কত, 1450। তো এই 1450 টাকা আপনি সেন্ড মানি করে দেন, করে কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান 1 2 3, লাস্টের 3টা ডিজিট লিখে দেন, পেমেন্ট ডান 2 3 4, পেমেন্ট ডান 5 3 4। দেরি করে যাবেন আপনি ভাই বোন, দ্রুত পাঠাইতে হবে, দেরি করা যাবে না, একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা লাইভ কেটে দিব। একটু দ্রুত পাঠাইতে হবে, দেরি করা যাবে না, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, এই নাম্বারে 01767265758, এই নাম্বারে 1450 টাকা পাঠান। 1450 টাকা পাঠালে বই সহ আপনি ভর্তি হতে পারবেন, 1200 টাকার বই সহ ভর্তি হতে পারবেন। 1200 টাকার বই সহ প্রাইমারি টেক্সটের হাইলাইট দেন, আমাদের প্রিয় ভাই বোনদেরকে দেখাই দেই। একটু দ্রুত করতে হবে প্রিয় পানিকেরা, দ্রুত। আলহামদুলিল্লাহ 490 টাকা আছে, 490 টাকা থাকলে এটা পাঠিয়ে দেন, বাকিটা আপনি পাঠিয়ে দিলে আমরা অ্যাড করে দিব, কোনো সমস্যা নাই প্রিয় ভাই বোন আমার। বাকি টাকাটা দিলে হবে স্যার, কালকেও কি একই নাম্বারে বাকি টাকাটা? হ্যাঁ, বাকি টাকাটা একই নাম্বারে দিলে হবে, এখন যেটা আছে সেটা পাঠান, বাকি টাকাটা কালকে পাঠিয়ে দিলে হবে প্রিয় ভাই আমার। জাকির হোসেন ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সুহেল মন্ডল ভাই 490 টাকায় পাঠিয়ে দেন, আর বাকি টাকাটা আপনি কালকে পাঠিয়ে দিলে আমরা অ্যাড করে দিব। এই যে প্রাইমারির বই, প্রাইমারির জন্য এরকম 4টি বই পেয়ে যাবেন, বাংলা, ইংলিশ, জিকে ম্যাথ, বাংলা, ইংলিশ, জিকে ম্যাথ, বাংলা, ইংলিশ, জিকে ম্যাথ। স্যার এখন দেওয়া সম্ভব হচ্ছে না, পরে দিব হয়তো ইনশাল্লাহ যে কোনো সময়। বাইজিৎ বুঝতে ভাইয়া, হ্যাঁ আপনাকে আল্লাহ কবুল করেন প্রিয় ভাই আমার। এরকম 4টি বিষয়ের বই পেয়ে যাবেন, অর্থাৎ হ্যাঁ আপনি যে কোনো করতে ভর্তি হলে কিন্তু এরকম শীট পাবেন, প্রাইমারি সেও পাবেন, নিবন্ধনে পাবেন, 10 থেকে 20 মিনিটে পাবেন। প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা লেকচার শিট, সাজেশন বা হাইলাইটস পেয়ে যাবেন, যেগুলো অনেক গবেষণা করে বানানো হয়েছে, এবং আশা করি এগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। যদি আপনি মন দিয়ে আমাদের ক্লাসগুলো করেন, পরীক্ষা দেন এবং এই বইগুলো পড়েন, আশা করি আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। তাই দেরি করে যাবেন, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে, জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে দিতে হবে, দ্রুত। আমি বলতে অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি আবার নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। হ্যাঁ, 5554 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 935 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 3023 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 46 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 83 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 35 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 65 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 67 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 89 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 210 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 760 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 716 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 890 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 672 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ, দ্রুত দেরি করে যাবে না। হ্যাঁ, 987 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 577 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 186 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 984 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 601 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ দেখে, অনেক বেশি ধন্যবাদ আপনাদের এই আগ্রহের জন্য। একদিন আপনারাই সফল হবেন, আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে রাখবে, জীবনে যারাই সফল হয় তাদের মুখে কি হয়, সুখের হাসি ফুটে। সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ দরে টাকা পাঠিয়েছেন কষ্ট করে। এই নাম্বারে 01767265758 এই নাম্বারটা সেভ করেন, মোবাইলে সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপে লিংক দিয়ে দেবো, দ্রুত দেরি করা যাবে না। এই নাম্বারে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বারে দ্রুত, দেরি করা যাবে না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। আর যারা ভর্তি হতে যাচ্ছেন, হ্যাঁ ইংলিশের কোর্সে অনলি 690 টাকা দিয়ে আপনি ক্লাস পাবেন কয়টা, 140টা, 70টা রেকর্ড ক্লাস, 70টা লাইভ ক্লাস ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এখানে ফুল কোর্সে ভর্তি হলে অনলি কত, 1450। এখানে বাংলা, ইংলিশ, জিকে ম্যাথ 4টা বিষয় পরিপূর্ণভাবে পড়ানো হবে, 4টা বিষয়ের গোছানো লেকচার শিট বা হাইলাইটস পাঠানো হবে ইনশাআল্লাহ। জাস্ট কত টাকা, অনলি 1450 টাকা, দেরি করা যাবে না। জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে দিলে কি হয়ে যাবে, এই নাম্বারে সেন্ড মানি করে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ।